ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক উম, ভাগবতী সেশনে। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম অহংকারী বনাম বিনয়ী নেতৃত্বের প্রথম পাঁচটি গুণ। আজকে আমরা বাকি পাঁচটি বা ছয়টি উম, গুণ দেখার আমরা প্রচেষ্টা করব। আমরা একবার রিক্যাপ করে নিতে পারি। বিশেষত উম বিনয়ী নেতৃত্ব সেটা কিসের উপর জোরারোপ করবে, সেটা সেবা এবং দায়িত্বের উপর জোরারোপ করবে। অন্যদিক দিয়ে অহংকারী নেতৃত্ব মানে হচ্ছে সুযোগ সুবিধা আমি কি পাবো এবং এই দায়িত্বটা পালন করলে আমি কি কি মান সম্মান প্রাপ্ত হতে পারি সেটার উপর জোরারোপ হবে। আচ্ছা। এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেখানে হচ্ছে আমরা নিজেদেরকে ভোক্তা মনে করছি এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ মনে করছি। ঠিক যেমনি ভগবান কৃষ্ণ বলছেন, ভোক্তারম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামম শান্তিমিচ্ছতি। যে ব্যক্তি ভগবানকে সমস্ত কিছুর ভোক্তা, নিয়ন্তা এবং সুহৃদ বলে মনে করেন, তিনি সবসময় শান্তিতে থাকতে পারেন। যেটা আমরা দেখতে পাই একজন বিনয়ী নেতার ক্ষেত্রে, যুধিষ্ঠির মহারাজ থেকে শুরু করে যারা ছিলেন। অন্যদিক দিয়ে যিনি উম কি রয়েছেন, আমরা দেখলাম ইন্দ্রের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম দেবরাজ ইন্দ্র কিভাবে অহংকারের বশবর্তী হয়ে তিনি চিন্তা করছিলেন যে সবাই আমার উপর নির্ভরশীল এবং আমি যদি বৃষ্টি প্রদান না করি তাহলে আহ সবকিছু বন্ধ হয়ে যাবে এবং আমার কথা না শুনলে আমি সমস্ত জগৎকে ধ্বংস করে দেব। কিন্তু এর মধ্যে দেবরাজ ইন্দ্র ভুলেই গেছেন যে প্রকৃতপক্ষে ভগবান নিয়ন্ত্রণে রয়েছেন, আমরা নিয়ন্ত্রণে নই। নিয়ন্ত্রক আমরা নই, আমরা ক্ষুদ্র নিয়ন্ত্রক হতে পারি, কিন্তু পরম নিয়ন্তা হচ্ছেন কে? ভগবান। এটা যিনি স্বীকার করেন তিনি হচ্ছেন প্রকৃত বিনয়ী নেতা এবং তার ফলে বিভিন্ন পরিস্থিতির মধ্যেও তিনি সামঞ্জস্য বিধান করতে পারেন। তৃতীয় যে গুণটি আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যখনই কেউ বড় হতে চায়, যখনই তার নিজস্ব যে শক্তি সামর্থ্য রয়েছে সেটাকে যখন কেউ দেখাতে চায়, উপস্থাপন করতে চায়, তখন একজন অহংকারী নেতা নেতা সেটাকে দমিয়ে রাখতে চায়। অন্যদিক দিয়ে একজন বিনয়ী নেতা তার মধ্যে সামান্য গুণের ছিটেফোঁটা থাকলেও সেটাকে উৎসাহ প্রদান করে সেটাকে বর্ধিত করতে চান। এবং এই সম্বন্ধে আমরা দুদিক থেকে দুটো দৃষ্টান্ত দেখছিলাম এবং আমরা শিলা প্রভুপাদকে কিভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আহ তিনি শক্তি জুগিয়েছেন শিলা প্রভুপাদকে, তো সেটা আমরা দেখলাম। চতুর্থ যে গুণটি সেটাও এটির সাথে আহ সংযুক্ত, সেটা হচ্ছে যখন কেউ এগিয়ে যায়, একজন অহংকারী ব্যক্তি তিনি সবসময় অনিরাপত্তা বোধ করেন, মনে করেন যে আমার যে পজিশন সেটা মনে হয় কি অন্য কেউ নিয়ে যাবে। আর একজন বিনয়ী নেতা তিনি চান তার থেকে তার অধস্তনরা আরো বড় হোক। আচ্ছা, যেটা আমরা দেখতে পেলাম শুভ সনাতন যখন ভগবানের কৃপা প্রাপ্ত হলেন মহাপ্রভুর, তখন অন্যান্য সমস্ত বৈষ্ণবরা তারা অত্যন্ত খুশি হয়েছিল। এবং সর্বশেষ যে দৃষ্টান্তটি আমরা দেখছিলাম, আহ, দক্ষ এবং শিবের মধ্যে কথোপকথন হচ্ছিল। কেউ যখন ভুল করে সবার সামনে সে অপমান করে অথবা সংশোধনী দেয়, যেটা মোটেও একটা ভালো কি নয়, আচার নয়। প্রকৃত বিনয়ী আচরণ হচ্ছে যদি কেউ ভুল করে তাকে ভুলটা বোঝার একটা সময় দেয় তাকে। এমন নয় যে জ্বর হয়েছে বলেই সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে দিতে হবে, তা নয়। কিছু কিছু জ্বর এমনি এমনি সেরে যায়, কারো ওষুধ দিয়ে হয়েছে এমনি এমনি সেরে যেতে পারে। হঠাৎ করে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেই, যদি দিতে হয় তাহলে প্যারাসিটামল দেওয়া যেতে পারে প্রথমে। কিন্তু যখন আমরা সবার সামনে কাউকে অপমান করি অথবা কারো ভুল ধরিয়ে দিই, তার ফলে তার যে উন্নত হওয়ার যে সুযোগ সেটার পথটা আমরা বন্ধ করে দিই। ঠিক আছে। তাই আমাদের যদি কাউকে উম, সংশোধনী দিতে হয় তাহলে বিনয়ের সাথে আহ সমবেদনা সহকারে গোপনে সেটা বুঝিয়ে বলা উচিত। তাহলে একটা হৃদয়ের পরিবর্তন আমরা আশা করতে পারি। ঠিক আছে। এই বিষয়গুলো আমরা গতদিন আলোচনা করেছি, এখন আমরা ষষ্ঠ গুণে আমরা প্রবেশ করার চেষ্টা করব। সেটা হচ্ছে
একজন অহংকারী ব্যক্তি তিনি যখন নিজে কোনো ভুল করেন সেটা তিনি স্বীকার করতে চান না, এবং তার থেকেও খারাপ হচ্ছে যেটা ভুল সেটাকে তিনি শুদ্ধ রূপে জাহির করতে চান। আচ্ছা, আমি ভুল করিনি, আমি শুদ্ধ। ঠিক আছে, কিসে ইংলিশও একটা কথা আছে, বস ইজ অলওয়েজ রাইট। একজন অধস্থান হিসাবে বসের কি খারাপ গুণ না দেখাটা ভালো, কিন্তু বস যদি নিজে চিন্তা করতে থাকে যে আমি সবসময় রাইট, তাহলে সে আসলেই উম একটা অন্ধকার গর্তের মধ্যে পড়তে যাচ্ছে। কেননা যখন সে নিজে চিন্তা করে আমি সবসময় রাইট, তখন সে অন্য কারো কি নিতে চায় না, অন্য কারো যে সাজেশন সেটা সে গ্রহণ করতে চায় না। এবং এর ফলে তার আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা থাকে তারা হচ্ছে সব কোন ধরনের ব্যক্তিরা থাকে, তারা চাটুকার ব্যক্তিরা থাকে। আচ্ছা, তারা প্রশংসা করবে কিন্তু কি নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য। আর যখন সুবিধা শেষ তারা খেটে পড়বে। আর যখন কেউ অন্যদের কাছ থেকে সংশোধনী নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, তখন তার আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা থাকবেন তারা হবেন চরিত্রবান ব্যক্তিরা, যারা দুঃসময়েও তাকে সাহায্য করতে পারেন সে ধরনের ব্যক্তিরা থাকবেন। যেটা আমরা দেখতে পাই রাবণের ক্ষেত্রে। রাবণকে বিভীষণ, তারপর কুম্ভকর্ণ থেকে শুরু করে অনেকেই বলেছেন, ইভেন মেঘনাদ, ইন্দ্রজিৎ পর্যন্ত এসে একই কথাটা বলেছেন কাকে, রাবণকে, যে তোমার এই কাজটা ঠিক হচ্ছে না, তুমি কি করো, সীতামাতাকে ফেরত দাও। কিন্তু সে এত বেশি কামের দ্বারা অন্ধ হয়ে পড়ে যে সে কারো কথা শুনতে রাজি নয়। এবং এর ফলে কি হলো, এর ফলে তার আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা চাটুকার, তারা শুধুমাত্র তার যে খারাপ উদ্দেশ্য সেটাতে ইন্ধন জুগিয়েছেন, এবং অবশেষে তারা নিজেরাও ধ্বংসপ্রাপ্ত হয়েছেন এবং রাবণও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তার যে স্বর্ণ লঙ্কা সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। কেন? কারণ সে ভুল স্বীকার করতে প্রস্তুত নয়। টু এরর ইজ হিউম্যান। ভুল করাটা স্বাভাবিক, প্রত্যেকটা ব্যক্তির জন্য স্বাভাবিক, এবং প্রত্যেকটা ব্যক্তির চারটি দোষ রয়েছে। সে চারটা দোষ হচ্ছে কি, তার ইন্দ্রিয়গুলো অপূর্ণ। প্রত্যেকটা কিছুর একটা লিমিট আছে। যেমন চোখ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দেখতে পায়, কান একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে শুনতে পায়। আমরা দেখতে পাই না বলে আমাদেরকে চশমা লাগাতে হয়, অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হয়। ঠিক আছে, আহ, সীমাবদ্ধ, আমাদের ইন্দ্রিয়গুলো সীমাবদ্ধ। আর যেহেতু সীমাবদ্ধ, তাই সেই ইন্দ্রিয়গুলো কি করে, সেই ইন্দ্রিয়গুলো মোহগ্রস্ত হয়। আচ্ছা, কিভাবে মোহগ্রস্ত হয়, যেমন যদি ছোট উদাহরণ দেওয়া হয়, যে যখন আপনি কি করবেন, যখন আপনি আহ বাতাবি লেবু খেয়ে যখন আপনি মোচাম্বি খাবেন, মনে হবে মোচাম্বিটা অনেক মিষ্টি। কিন্তু আপনি চিনি খেয়ে যখন মোচাম্বি খাবেন, তখন মনে হবে মোচাম্বিটা অনেক বেশি টক। কিন্তু সেই মোচাম্বিটা একই মোচাম্বি, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আপনাকে কি দিচ্ছে, আহ বিভিন্ন রকম তথ্য প্রদান করছে আপনার জিহ্বা। কেন? এই ইন্দ্রিয়গুলো মোহগ্রস্ত হয়, এবং মোহগ্রস্ত যখন হয় তখন সে ভুল করে। আচ্ছা, আর যখন সে ভুল করে, ভুলটাকে চাপা দেওয়ার জন্য সে কি করে, প্রতারণার শিকার, প্রতারণার আশ্রয় গ্রহণ করে। ঠিক যেমনি দেখবেন বিড়াল যখন পায়খানা করে ও কি করে, ও সব ঢেকে দেয়, আমি পায়খানা করিনি। ঠিক আছে, সহ আমরাও কি করতে চাই, যখন কোনো একটা ভুল হয়েছে সাথে সাথে আমাদের রেসপন্সটা অটোমেটিক রেসপন্সই হচ্ছে আমি ভুল করিনি। যেমন আপনার হাতে এক গ্লাস জল আপনি নিয়ে যাচ্ছেন বাবার কাছে, হঠাৎ করে হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, পরে ভেঙে গেল। ভিতরের কক্ষ থেকে বাবা জিজ্ঞেস করছে, কি হলো রে, কি হয়েছে, কিসের আওয়াজ? আহ স্বাভাবিক উত্তরটা কি আসবে, কিছু না বাবা, কিছু না, জানালার আওয়াজ হয়েছিল, জানালাটা বন্ধ করতে যাচ্ছিলাম ওইখানে আওয়াজ হয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে সেটাকে ঢাকতে চাই, কারণ এটা স্বাভাবিক প্রক্রিয়া। একজন মানুষের পক্ষে স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে সে ভুল করবে আর ভুলটাকে ঢেকে রাখতে চায়। কিন্তু মানুষ যখন
মানুষের পর্যায় থেকে দেবতার পর্যায়ে উত্তীর্ণ হতে চায় অথবা দৈব গুণাবলী অর্জন করতে চায়, তখন তার উচিত হচ্ছে ভুল হওয়ার সাথে সাথে সেটিকে গ্রহণ করা, স্বীকার করা। ঠিক আছে? তো ভুল হওয়াটা প্রকৃতি। ঠিক আছে? শুধরে নেওয়াটা হচ্ছে সংস্কৃতি। ঠিক আছে? আর ভবিষ্যতে ভুল এড়িয়ে চলাটা হচ্ছে প্রগতি। ঠিক আছে? সো ভুল করাটা হচ্ছে কি প্রকৃতি, স্বাভাবিক প্রকৃতি, এটা অস্বাভাবিক নয়। আর স্বীকার করা অথবা শুধরে নেয়া, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিরা কি করতে পারে, স্বীকার করতে পারে এবং শুধরে নিতে পারে, সে সবার কাছ থেকে শিখতে পারে। আর ভবিষ্যতের ভুলগুলো থেকে নিজেকে এড়িয়ে চলা, সেটি হচ্ছে কি প্রগতি। প্রকৃত প্রগতি তখন হয় যখন আমরা অতীত থেকে শিক্ষা নিই। আমি এই এই খারাপগুলো, এই খারাপ কাজগুলো করেছিলাম, আমি আর ভবিষ্যতে কি করবো না, করবো না। আহ, এটা হচ্ছে প্রকৃত প্রগতি। কিন্তু একজন অহংকারী নেতা বা অহংকারী ব্যক্তি, তিনি কি করতে চান না, তিনি নিজের ভুলটা স্বীকার করতে চান না, বরঞ্চ তিনি নিজের ভুলকে শুদ্ধ রূপে জাহির করতে চান। ঠিক আছে? যখন অন্য কেউ ভুল করে, তখন আমরা সবাই বিচারক হয়ে পড়ি। ঠিক আছে? বিচারক কি দেয়, দণ্ড দেয়। এটা। আর যখন আমরা নিজেরা ভুল করি, তখন আমরা নিজেরা কি হয়ে যাই, উকিল হয়ে যাই। উকিল কি করে, উকিল বিভিন্ন ভাবে প্রমাণ করতে চায় নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমার বাদী নির্দোষ। আচ্ছা। তো আমরা যেন সে ধরনের না হয়, আমাদের ক্ষেত্রে যেন উল্টোটা হয়। আমরা কি করব, যখন আমরা নিজেরা ভুল করছি, আমাদের বিচারকের স্থানটা নেওয়া উচিত। আমি কেন ভুলটা করলাম, আমি কিভাবে এখান থেকে উত্তীর্ণ হতে পারি। কিন্তু যখন অন্য কেউ ভুল করছে, সেগুলোকে আমাদের ছোট করে দেখা উচিত, অত বেশি গুরুত্ব দেওয়া উচিত নয় অন্যদের ভুলগুলোকে। ঠিক আছে? যথাযথ পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিন্তু নিজের ভুলের ক্ষেত্রে খুব বেশি স্ট্রিক্ট হতে হবে আমাদেরকে। ঠিক আছে? যেটা একজন বিনয়ী ব্যক্তি করবেন, তিনি কি করবেন, তিনি কেউ দেখিয়ে দেওয়ার আগেই নিজের ভুলটা তিনি বুঝতে পারবেন, এবং ভুলটা বুঝতে পেরে তিনি কি করবেন, তিনি অনুতাপ করবেন, তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। ঠিক আছে? যেটা আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে। পরীক্ষিত মহারাজ একটা সময়ে খুব বেশি পরিমাণে তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। আর যখন তৃষ্ণার্ত হয়ে পড়েছেন, তিনি বনের মধ্যে বিভিন্ন জায়গায় জল খুঁজছেন, কিন্তু কোথাও তিনি পাচ্ছেন না। এবং ওই পর্যায়ে তিনি সমীক ঋষির যে কুটির ছিল, সেখানে গিয়ে দেখতে পেলেন যে সমীক ঋষি তিনি কি করছেন, ধ্যান করছেন। তাকে বিভিন্ন বারবার করে ডাকা হলো, তিনি কোনো চোখ টোক খুলছেন না। আর পরীক্ষিত মহারাজ খুব বেশি পরিমাণে মোহগ্রস্ত হয়ে তিনি রেগে গেছেন, এবং রেগে গিয়ে ওখানে পাশে একটা সর্প মরা অবস্থায় ছিল, ওটাকে তুলে গলায় পেঁচিয়ে দিয়েছেন। ঠিক আছে? তুমি মরা সর্পের মতো কি করেছো, কাজ করেছো। আহ, তুমি, তোমাকে তোমাকে আমি কি করছি, তোমার গলায় এই মরা সর্পটাই আমি পেঁচিয়ে দিচ্ছি। সো এটা করে তিনি ফিরে গেলেন রাজপ্রাসাদের দিকে, কিন্তু রাজপ্রাসাদের দিকে ফিরে যাওয়ার আগেই তিনি বুঝতে পারলেন যে আসলে এখানে একটা বড় অন্যায় কাজ তিনি করে ফেলেছেন। মোহগ্রস্ত হয়ে তিনি সাথে সাথে অনুতাপ করতে শুরু করলেন। অনুতাপ মানে কি, অনুতাপ মানে হচ্ছে, অনু মানে হচ্ছে পেছনে, অথবা অনু মানে হচ্ছে সবসময়, দুটো অর্থই হয়। সো যখন আমরা একটা ভুল করছি, সাথে সাথে পেছনেই যেন সাথে সাথে কি আসে, একটা মনোবেদনা আমাদের মধ্যে কাজ করে। আচ্ছা, তখন কি হবে, তখন আমরা আসলে শুধরানোর সুযোগটা পাবো। যদি আমাদের মধ্যে মনোবেদনা কাজ না করে, তাহলে বুঝতে হবে আমাদের হৃদয়টা খুব পাষাণ, আমরা ভুল করার পরও বুঝতে পারছি না। ঠিক যেমনি কসাই, কসাই যখন পশু হত্যা করে, তখন ওর সামান্য মাত্র কষ্ট লাগে না। কিন্তু একজন সাধারণ মানুষকে আপনি কাটতে দেন, একটা কি গরু অথবা ছাগলকে, তাহলে ওর মধ্যে একটা কি কাজ করবে, একটা বিবেক কাজ করবে, কিন্তু ওর মধ্যে বিবেকটাই নষ্ট হয়ে গেছে। আহ কার ক্ষেত্রে, কসাইয়ের ক্ষেত্রে। একইভাবে যে ব্যক্তি ভুল করার পরেও সে কোনরূপ অনুতাপ বোধ করে না, বুঝতে হবে ওই ব্যক্তিও কসাইয়ের মতো হয়ে গেছে। ওর বিবেক বুদ্ধি এগুলো সব কি হয়ে গেছে, পাথরের মতো নিষ্ক্রিয় হয়ে গেছে। তাই সে ভুল করার পরও ধরতে পারছে না। কিন্তু অপরপক্ষে একজন বিনয়ী ব্যক্তি, তিনি ভুল করার সাথে সাথে সেটা বুঝতে পারবে।
আর তিনি অনুতাপ করতে শুরু করলেন। এই অনুতাপকে তুলনা করা হয় কিসের সাথে? আগুনের সাথে তুলনা করা যেতে পারে। সো আগুনে যখন কি করানো হয়, আগুনে যখন সোনা পোড়ানো হয়, সোনা কি হয়? খাঁটি হয়। ঠিক একইভাবে যখন একজন ব্যক্তি অনুতপ্ত হয়, তখন তার হৃদয়টা পরিশুদ্ধ হয়, নির্মল হয়, এবং সেই নির্মল হৃদয়ে সে ভগবানকে ধারণ করতে পারে। আচ্ছা, সো অনুতাপের মধ্যেই সীমাবদ্ধ নয়। কে? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ বলছেন যে আমি এই ধরনের যে খারাপ কর্ম করেছি, এই জন্য আমার যথার্থ শাস্তি পাওয়া উচিত, যথার্থ শাস্তি পাওয়া উচিত, এবং এই জন্য আমার এই পুরো সাম্রাজ্যই ধ্বংস হয়ে যাওয়া উচিত, যেন আমি আর ভবিষ্যতে কোনরূপ এই এইরকম ব্রাহ্মণ নিন্দার মতো কার্য যেন আমি কখনো পুনরাবৃত্তি না করি। খুব কঠিন ভাবে কি করছেন। সো মাঝে মাঝে আমরা আবার ভুল স্বীকার করি, কিন্তু ভুল স্বীকার করার পরে আমরা সেটা থেকে নিষ্কৃতি পেতে চাই। সেটার যে কি রয়েছে, আহ সেটার জন্য যতটুকু শাস্তি প্রয়োজন, সেই শাস্তিটা আমরা গ্রহণ করতে চাই না। এটাও অন্যরকম একটা অনর্থ। আমাদের শাস্তির জন্য কি থাকা উচিত? প্রস্তুত থাকা উচিত যখন কোনো আমরা ভুল কাজ করছি। ঠিক আছে? ধরেন আপনি মন্দিরে গিয়েছেন, মন্দিরে যাওয়ার পরে কোনো কারণে আপনার হাত থেকে কোনো একটা কি পড়ে গেছে, কোনো একটা লাইট অথবা কোনো একটা ফ্যান পরে ভেঙে গেছে। সো একটা কাজ হচ্ছে কি, সেটাকে কি করে রাখা, না কেউ দেখেনি, ওটা একভাবে পড়ে থাকুক। কিন্তু যিনি বিনয়ী ব্যক্তি তিনি এটা স্বীকার করবেন, কর্তৃপক্ষের কাছে গিয়ে বলবেন যে এটা আমার হাত থেকে, আমি নিয়ে যাচ্ছিলাম, আমার হাত থেকে পড়ে গেছে, আমি কি করব, এটা ভেঙে গেছে। এখন নেক্সট স্টেপে কথা আসছে, এটা রেকটিফিকেশনের জন্য আপনি কি করবেন। এটা আপনাকেই খুঁজতে হবে যে আমি কি করতে পারি। এমন নয় যে কর্তৃপক্ষ আপনাকে বলতে শুরু করবে যেহেতু আপনি এটা ভেঙেছেন এটা আপনি ঠিক করে দেন। এটা যেন ওনাকে বলতে না হয়, এটা যেন আমি নিজ থেকে জিজ্ঞেস করি যে এই কাজটা তো হয়ে গেল, এখন আমি এটা শুধরাতে কিভাবে পারি। ঠিক আছে? এটার জন্য প্রচেষ্টা করা উচিত। এবং পরের স্টেপটা হচ্ছে আমি যেন ভবিষ্যতে এটা না করি সেজন্য কি থাকা, সতর্ক থাকা এবং প্রার্থনা করা, হৃদয়ের পরিবর্তন, ট্রান্সফরমেশন। ঠিক আছে? এটা হচ্ছে যথার্থ সাধুর ব্যক্তি, সাধুর সাধুর লক্ষণ, একজন বিনয়ী ব্যক্তির লক্ষণ। এই জন্য শিলা প্রভুপাদ আহ এই শ্লোকের উপরে যখন তাৎপর্য লিখছেন পরীক্ষিত মহারাজের, এটা হচ্ছে কত, প্রথম স্কন্ধের 18 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে যখনই কোনো একজন ব্যক্তি কি করবেন, রিপেন্টেন্স কামস ইন দ্য মাইন্ড অফ এ গুড সোল অ্যাজ সুন এজ হি কমিটস সামথিং রং। যদি কোনো একজন ব্যক্তি আসলেই মহাত্মা হয়ে থাকেন, তাহলে সাথে সাথে তার মধ্যে কি আসবে, সাথে সাথে তার মধ্যে অনুতাপ সৃষ্টি হবে। ঠিক আছে, আমি এইরকম একটা কার্য করলাম, আমার কি হওয়া উচিত, এর জন্য শাস্তি হওয়া উচিত। ঠিক আছে, সেটাকে লুকিয়ে রাখা উচিত নয় কখনো। আমার এখনো মনে পড়ে আমি একটা খুব খারাপ কাজ করেছিলাম অনেক আগে। আমি তখন কত, মেবি 6 or 7-এ পড়ি। আমাদের বাড়িতে একটা ছোট গীতা শিক্ষার ক্লাস হতো একজন ভক্তের বাসায়। সো ওনাদের বাড়িতে একটা মৃদঙ্গ ছিল, সেই মৃদঙ্গ নিয়ে আমরা বাজাতাম এবং কি করতাম, কীর্তন করতাম, পরে গীতা ক্লাস হতো। এবং একদিন যখন বাজাচ্ছি আমরা, হঠাৎ করে সো কীর্তনের তাল এসে গেছে, বলছে সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে কি করুন, আহ কীর্তন হবে। এখন সবাই দাঁড়িয়ে গেছে, তো দাঁড়িয়ে গেছে, যে মৃদঙ্গ বাজাচ্ছিল সেও দাঁড়িয়ে গেছে। আর এদিকে মৃদঙ্গটা মানে আড়াআড়ি ভাবে রাখার বদলে এটা রাখা হয়েছিল এদিক থেকে সরাসরি। এখন বাজাতে বাজাতে হঠাৎ করে এটা কি হয়ে গেছে, গলা থেকে খুলে পড়ে গেছে। আমরা কয়েকজন মাত্র ফ্রেন্ড রয়েছিলাম যারা এখানে বাজাচ্ছি। এখন কি হবে, পড়ার সাথে সাথে মাটির মৃদঙ্গ ভেঙে গেছে। এখন কি করব, আমরাও তো ছোট ছেলে, আমরা কি করব আমরা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এটা তাড়াতাড়ি করে এখানে রেখে দে, আমরা কিছু জানি না। ওটা যেরকম ছিল ওই রকম ওই জায়গায় রেখে ওই দিনের মতো আমরা তাড়াতাড়ি সেরে চলে গেছি ওই জায়গা থেকে। ঠিক আছে, আজকে তাড়াতাড়ি ছুটি, আজকে গীতা ক্লাস তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ঠিক আছে, কারণ পরের দিন সব জায়গায় হইচই হয়ে গেছে, মৃদঙ্গ ভাঙা।
কে ভেঙেছে? আর কারো মুখ থেকে কথা বের হয় না। কেন? কারণ এটার জন্য জরিমানা দিতে হবে। So, আমাদের পক্ষে যেন সেরকম না হয়। আমি এটা একটা ছোট উদাহরণ দিলাম, আমাদের ক্ষেত্রে অনেকগুলো ঘটনা ঘটে, উম, ছোট থেকে অনেক বিশাল, আমরা স্বীকার করতে চাই না, এবং স্বীকার না করার ফলে এটা আরো বড় আকার ধারণ করে। কিন্তু একজন বিনয়ী ব্যক্তি তিনি অকপটে স্বীকার করবেন তার ভুল। ঠিক আছে। Yes. পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কেউ যখন ব্যর্থ হয় অথবা কেউ যখন আদেশ অমান্য করে, তখন একজন অহংকারী ব্যক্তি তিনি চিন্তা করেন ওকে দিয়ে আর হবে না, এবং তিনি কি করেন, সমস্ত সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে দেন। বুঝছেন? আহ আসলে আমাদের এই কৃষ্ণ ভবনামৃত সংঘটা একটা হসপিটালের মতো। আসলে প্রপাত প্রায় বলতেন হসপিটাল মানে হচ্ছে এখানে কি থাকবে, এখানে রোগী থাকবে। আপনি বলতে পারেন না আহ আপনার এই রোগগুলো আছে, এত রোগ কেন আপনার, এটা আমরা বলতে পারি না। হসপিটালে আসছে মানে হচ্ছে ওর রোগ আছে। ঠিক একইভাবে এই জগতে যে সমস্ত ব্যক্তিরাই আছে, সবারই কোনো না কোনো সমস্যা আছে। সো সবারই সমস্যা আছে, এটা ধরে নিয়েই মানুষকে আমাদের সহযোগিতা করতে হবে। প্রপাত প্রায়ই বলতেন যদি সবাই শিখে পড়েই থাকবে, তাহলে ট্রেনিং এর আর কি প্রয়োজন ছিল, কৃষ্ণ ভবনামৃত সঙ্গের আর কি প্রয়োজন ছিল। ঠিক আছে। সো আরেকটা বিষয় হচ্ছে, বিশেষ করে কৃষ্ণ ভবনামৃত সঙ্গে যারা আসে তারা ভলান্টারিলি সার্ভিস করছে এখানে। এখানে কাউকে কি দেয়া হয় না, বেতন দেয়া হয় না। ঠিক আছে। সবাই স্বেচ্ছায় প্রচেষ্টা করছে সেবা করার জন্য। তাই যারাই যতটুকু সেবা করছে সেটার জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আহ আমাদের কখনো এটা চিন্তা করা উচিত নয় যে ও এটা পারে না, ও আমার এই কথাটা শুনলো না, তাই ও বাদ, ওকে আর লাগবে না। মাঝে মাঝে কেউ যদি খারাপ কর্ম করে তাহলে সেটাকে আমরা ডিসঅ্যাপ্রুভ করতে পারি, না তোমার এটা খারাপ হয়েছে, এটা করা উচিত হয়নি। কিন্তু ব্যক্তিটাকে যেন আমরা ডিজোন না করি। ডিজোন মানে কি, আমি আর তোমাকে চিনি না, তুমি তোমার মতো যাই করবে করো, এরকম যেন না হয়। ঠিক আছে। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে অন্যদেরকে সহযোগিতা করার জন্য। যদি কেউ নাও শুনে, আমরা যেন খুব বেশি পরিমাণে তাদের আচরণে আহ কি না হয়ে পড়ি, হতাশ না হয়ে পড়ি। কিছু কিছু ব্যক্তি তারা অন্যদের দ্বারা এত বেশি প্রভাবিত হয় যে তারা যখন পরিবর্তন হয় না, নিজে হতাশাগ্রস্ত হয়ে যায়। সো আমাদের যেন সেরকম পরিস্থিতি না হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি কার ক্ষেত্রে, হিরণ্যকশিপুর ক্ষেত্রে। হিরণ্যকশিপুর কথা সবাই শুনছে, কিন্তু কে শুনছে না? প্রহ্লাদ মহারাজ শুনছে না। প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি শিখলে গুরুকুলে। আহ হিরণ্যকশিপু চিন্তা করছিলেন যে হয়তো অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এই সমস্ত বিষয় থেকে সে কিছু বলবে। কিন্তু এই ছেলেটা কি বলা শুরু করলো, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শম সখ্যম আত্মনিবেদনম ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিষ্যত নবলক্ষণম। আচ্ছা। ক্রিয়তে ভগবতি অধ্যাত্মন্নে অদিতম উত্তমম। সো অদিতম উত্তমম, আমি যা কিছু শিখেছি তার মধ্যে বেস্ট হচ্ছে কি, এই নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি যেটা শ্রবণ কীর্তন থেকে শুরু হয়, এই নববিধা ভক্তির মাধ্যমে কেউ যখন ভগবানের আরাধনা করে, সেটা হচ্ছে সমস্ত বিদ্যার ফল। সেই বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি রতিমতি হয়। ঠিক আছে। যদি কৃষ্ণের পাদপদ্মে কি আসে, রতিমতি হয়, আহ, কিছুটা আকর্ষণ জন্মায়, তাহলে বুঝতে হবে সেটার বিদ্যা কি হয়েছে, যথার্থ বিদ্যা হয়েছে। এবং এই যখন উত্তর প্রদান করেছে প্রহ্লাদ মহারাজ, তখন হিরণ্যকশিপু সম্পূর্ণরূপে রেগে যায় এবং তাকে হত্যা করার জন্য প্রচেষ্টা করে, বিভিন্নভাবে হত্যা করার প্রচেষ্টা করে। সো যদিও সারা পৃথিবীর মানুষ, এমনকি দেবতারা তার কথা শুনছে, এই একটা বাচ্চা শিশু তার কথা শুনছে না, সেজন্য সে চিন্তা করছে আমার জীবনটাই ব্যর্থ, এই বাচ্চা ছেলেটা আমার কথা শুনছে না, এবং তাকে মারার জন্যই এত সমস্ত আয়োজন। এবং তার কথা সবাই শোনা সত্ত্বেও তার মনে শান্তি নেই।
স্বইত্তম নির্জিত কাকুপ একরাডো বিষয়ান প্রিয়ান যথা উপজুষন ভুঞ্জন ন তৃপ্পত অজিতেন্দ্রিয়া। স্বইত্তম নির্জিত ককুপ, সমস্ত জগৎ সে কি করে নিয়েছে, দখল করে নিয়েছে। একরাডো বিষয়ান প্রিয়ান, একরাট সমস্ত জগতের একচ্ছত্র অধীশ্বর সে, ঠিক আছে। এবং যথা উপজুষণ ভুঞ্জান, এবং ইন্দ্রিয়ের যে সমস্ত বিষয়গুলো ছিল, সমস্ত ধরনের বিষয় সে ভোগ করছিল, কিন্তু তথাপি তার পরিস্থিতি কেমন ছিল? না তৃপ্পত অজিতেন্দ্রিয়, এত কিছুর আয়োজন থাকা সত্ত্বেও সে আনন্দিত হতে পারেনি, তৃপ্তি অনুভব করতে পারেনি, সুখী হতে পারেনি। কেন? অজিতেন্দ্রিয়, তার ইন্দ্রিয়গুলো তার অধীনে নয়, সে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে থেকে কাজ করছিল, ইন্দ্রিয়গুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই একটা হচ্ছে গোদাস আর একটা হচ্ছে গোস্বামী। গোস্বামী মানে হচ্ছে কে? যিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারেন। আর গোদাস মানে হচ্ছে যে ব্যক্তি ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয়ে সমস্ত কার্য করে। চোখ যা কিছু দেখতে চাচ্ছে তাই দেখতে দিচ্ছে, জিহ্বা যা কিছু খেতে চাচ্ছে তাই খেতে দিচ্ছে, কান যা শুনতে চাচ্ছে তাই শুনতে দিচ্ছে। এ হচ্ছে কি গোদাস। কিন্তু যে নিয়ন্ত্রণ করে, চোখ আজে বাজে দেখবে না, চোখ কি দেখবে? কৃষ্ণের রূপ দেখবে। কান আজে বাজে শুনবে না, কান কি শুনবে? কৃষ্ণ কথা শুনবে, ঠিক আছে। সো এইভাবে যখন কেউ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে, ভগবানের সেবায় নিয়োগ করে, সে হচ্ছে কে? সে হচ্ছে গোস্বামী, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, যদিও হিরণ্যকশিপু সমস্ত জগতের অধিপতি ছিলেন, কিন্তু যেহেতু তার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত ছিল না, তাই সে আনন্দিত হতে পারেনি। সে একটা বাচ্চা শিশু, তার কথা শুনছে না, তাতেই সে রাগান্বিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো একই বিষয়টা আমরা পৃষদ্দা এবং বৈশিষ্ট্য মুনির কাহিনী থেকেও দেখতে পাই। পৃষদ্দা, উনি একজন রাজপুত্র ছিলেন। সে তার জীবনকে উৎসর্গ করেছিল কিসের জন্য? গাভী রক্ষার জন্য। এবং রাত্রিবেলা সে খড়গ হাতে গাভীদের রক্ষা করতেন, যেখানে আহ গাভীদেরকে রাখা হতো সেখানে গাভীদেরকে রক্ষা করতেন। একদিন রাত্রিবেলা যেখানে গাভীদেরকে রাখা হয়েছিল সেখানে বাঘ আক্রমণ করেছে। আর যখন বাঘ আক্রমণ করেছে, সে রাত্রিবেলা কি করেছে? খড়গটা নিক্ষেপ করেছে বাঘকে হত্যা করার জন্য। বাঘকে যখন হত্যা করতে খড়গটা নিক্ষেপ করেছে, বাঘের মাথার পাশ দিয়ে খড়গটা চলে গেছে, বাঘের একটা কান কেটে পড়ে গেছে, আর সেই খড়গটা গিয়ে পড়েছে একটা গাভীর উপরে, আর সেখানেই গাভীটা মারা যায়। কিন্তু কৃষদ্দ রাত্রিবেলা কিছু দেখা যাচ্ছিল না, জ্যোৎস্নার আলোতেই কি করেছিল, আহ সে মনে করেছিল যে আসলে বাঘ মারা গেছে। কিন্তু সকালবেলা উঠে দেখা গেল যে আসলে বাঘ মারা যায়নি, একটা গাভী মারা গেছে। বৈশিষ্ট্য মুনি কোনরূপ চিন্তা ভাবনা না করে, যে আসলে সে কেন এরকম আচরণ করেছে, কোনরূপ চিন্তা না ভাবনা না করে সাথে সাথে অভিশাপ দিয়ে দিলেন, তুমি পরবর্তী জন্মে শূদ্র হয়ে জন্মগ্রহণ করো, ঠিক আছে। খুব কঠোর অভিশাপ প্রদান করেছে। সো এখানে বৈশিষ্ট্য মনের উচিত ছিল, আসলে ওর ইন্টেনশনটা কি ছিল। ও যদি আসলে বাক্যে, আসলেই গাভী হত্যা তার যদি উদ্দেশ্য থাকতো, তাহলে সে তার নিজের জীবনকে উৎসর্গ করতো না গাভীদের রক্ষা করার জন্য। আচ্ছা, ও গাভীদের রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করেছে, কিন্তু কোনো কারণে এই ভুলটা হয়ে গেছে। ও ইচ্ছাকৃতভাবে ভুলটি করেনি, কোনো কারণে ভুলটা হয়ে গেছে, তাই বলে আমি তাকে সম্পূর্ণরূপে বাদ দিতে পারি না। আহ, পরবর্তীতে পৃষদ্দ অবশ্য কি করেন? পৃষদ্দ ভগবানের প্রার্থনা করেন, সম্পূর্ণরূপে ভগবানের সমাধিতে নিমগ্ন হন, এবং এই জন্মেই তিনি ভগবত ধাম ফিরে যান। তাহাকে আর পরবর্তী জন্ম গ্রহণ করতে হয়নি শূদ্র রূপে। কিন্তু যে মূল শিক্ষাটা আমরা এখানে বলতে চাচ্ছিলাম, যে এই সমস্ত ব্যক্তিগুলো কৃষ্ণ ভাবনায় আসছে, তাদের কোনো না কোনো ভালো উদ্দেশ্য নিয়ে সে কৃষ্ণ ভাবনায় এসেছে। তার কোনো খারাপ উদ্দেশ্য থাকলে সে কৃষ্ণ ভাবনায় আসতো না। সো সে এসেছে মানে হচ্ছে কি, সে আসলেই একজন ভালো ব্যক্তি, কিন্তু কোনো না কোনো কারণে সে একটা ভুল কাজ করেছে। তার মানে এই নয় যে আমি তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করব, ঠিক আছে। আহ আমাদের কি করা উচিত? আমাদের প্রচেষ্টা করা উচিত, যদি আহ তাকে কোনো একটা সেবায় নিযুক্ত করা যাচ্ছে, অন্য কোনো সেবায় নিযুক্ত করা যায় কিনা, ঠিক আছে, এভাবে তাকে সাহায্য করা যায় কিনা আমাদের দেখা উচিত। ঠিক যেমনি আমরা দেখতে পাই নিত্যানন্দ প্রভুর ক্ষেত্রে, নিত্যানন্দ প্রভু তিনি কি করেছিলেন? কালাকৃষ্ণ দাসকে তিনি বিশেষভাবে নিযুক্ত করেছিলেন
যদিও কালাকৃষ্ণ দাস এমন একটা কার্য করেছিলেন। কি কার্য করেছিলেন? আহ মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান, সে সময়টাতে তার সফর সঙ্গী ছিলেন কালাকৃষ্ণ দাস। এবং একদিন কি হয়েছে, সেখানে কিছু ভট্টতারী, ভট্টতারী মানে হচ্ছে তারা একটা, কি বলা যেতে পারে, বেদেদের মতো একটা গ্রুপ, যারা সাধু সন্ন্যাসীদের ভেষ ধরে থাকে, কিন্তু তারা আসলে এক প্রকার ভণ্ড। তারা নারী সঙ্গ থেকে শুরু করে বিভিন্ন কাজে লিপ্ত থাকে, এবং তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে করে তারা অর্থ উপার্জন করে এবং সেগুলো দিয়ে আজে বাজে কার্য করে। ঠিক আছে। সো ওখানে একটা মহিলার আকর্ষণে এই যে কালাকৃষ্ণ দাস আহ তাকে সম্পূর্ণরূপে আকর্ষিত, মোহিত করে ফেলে। এবং তার কারণে কালাকৃষ্ণ দাস একদিন কি করেন, মহাপ্রভুকে ছেড়ে সে ভট্টতারীদের সাথে যুক্ত হন। আর মহাপ্রভু সেটা সহ্য করতে না পেরে সেখানে গমন করেন, এবং সেখানে চুলের মুঠি ধরে কালাকৃষ্ণ দাসকে নিয়ে আসেন, উদ্ধার করেন সেই স্থান থেকে। এবং সেই সময়টিতে মহাপ্রভু তাকে খুব একটা ভৎসনা করেননি। কিন্তু যখন মহাপ্রভু কিসে ফিরে আসেন, নীলাচলে ফিরে আসেন, সে সময়টিতে মহাপ্রভু সাথে সাথে এই কালাকৃষ্ণ দাসকে, স্বরূপ দামোদর সহ, স্বরূপ দামোদর, নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, ওদেরকে দিয়ে বলছেন, তোমার এই কি গড়িয়া তোমার কাছে রাখো। এই যে কি কালাকৃষ্ণ দাস কি আমাকে সেবক দিলে, আম ও আমার কি সেবা করবে, আমার ওকে সেবা করতে হচ্ছে। ঠিক আছে। এভাবে তাদের হাতে তাকে সব সোপর্দ করলেন, এবং বললেন খুব স্ট্রিক্টলি, ও যেন আমার কাছে আর না আসে। সো খুব স্ট্রংলি বলেছেন মহাপ্রভু। আর জগদানন্দ আর কে, দামোদর, নিত্যানন্দ প্রভু সহ ওরা চিন্তা করছেন কি করা যায় এই অবস্থায়। তখন মহাপ্রভুকে গিয়ে বলছেন যে তুমি তো, হে মহাপ্রভু, আপনি তো কোথা থেকে এসেছেন, দক্ষিণ ভারত থেকে এসেছেন। কিন্তু দক্ষিণ ভারতের যে যাত্রা, তার কথা নবদ্বীপবাসী জানে না। তো সেখানে অদ্বৈত আচার্য রয়েছেন, সূচিমাতা রয়েছেন, তাদের কাছে এই খবরটা পাঠানো উচিত। আপনি যে কোথা থেকে এসেছেন, দক্ষিণ ভারত থেকে ফিরে এসেছেন, এবং সেখানে কি কি লীলা ঘটেছে সেগুলো নবদ্বীপবাসীদের জানানো উচিত। সেজন্য আমরা চিন্তা করছি একজনকে পাঠাবো। তখন মহাপ্রভু বলছেন, হ্যাঁ ঠিক আছে, পাঠাও, তোমাদের যা ইচ্ছে। সো এইভাবে ইনডাইরেক্টলি নিত্যানন্দ প্রভু কি নিয়ে নিলেন, মানে অর্ডার নিয়ে নিলেন, নিয়ে পাঠালেন কাকে, পাঠালেন এই কালাকৃষ্ণ দাসকে। কালাকৃষ্ণ দাসকে সেখানে পাঠিয়েছেন। সেখানে পাঠানোর পরে উনি খুব সুন্দরভাবে বর্ণনা করছেন কিভাবে মহাপ্রভু বিভিন্ন স্থানে দক্ষিণ ভারতে গিয়ে বিশাল বিশাল প্রচার কার্য তিনি সম্পাদন করেছেন, কিভাবে অনেক মায়াবাদীদেরকে তিনি ভক্তে পরিণত করেছেন, কিভাবে রাস্তায় তিনি সংকীর্তন করেছেন, কিভাবে আহ বাসুদেব বিপ্র নামে কুষ্ঠরোগীকে তিনি কি করেছেন, ভালো করেছেন। এই সমস্ত কিছু সে গিয়ে বর্ণনা করছে কোথায়, নবদ্বীপবাসীদের কাছে। ঠিক আছে। যদিও তার যে এরকম গর্হিত কাজ, সেটার ফলে মহাপ্রভু তাকে সরাসরি গ্রহণ করছেন না, কিন্তু ভক্তরা তাকে বিভিন্নভাবে সেবায় নিযুক্ত করছে। ঠিক আছে। তো আমাদেরও চেষ্টা করা উচিত, যদি কারো কোনো একটা ভুল হচ্ছে, তাহলে সেটাকে কিভাবে শুধরে নেওয়া যায়, অথবা তাকে অন্য কোথাও কিভাবে যুক্ত করা যায়, সেটা আমাদের প্রচেষ্টা করা উচিত। ঠিক আছে। আমাদের সরাসরি বাদ দেওয়া উচিত নয়। এমনকি মহাজনদেরও কি থাকতে পারে, মহাত্মাদেরও ভুল হতে পারে। যেমনি মহাপ্রভু তিনি কি করছিলেন, আপনারা জানেন, আহ কোথায়, পটিয়া সনহরাতে, ওখানে কি রয়েছেন, বাসুদেব দত্ত মুকুন্দ দত্তের বাড়ি রয়েছে। তো বাসুদেব দত্ত একজন বিশাল মহাত্মা। বাসুদেব দত্ত তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন যে সব জীবের পাপ আমাকে দিয়ে দাও, আর আমি তাদের হয়ে নরক ভোগ করবো। ঠিক আছে। তবুও তুমি কি করো, সমস্ত জীবকে উদ্ধার করো, এদের কষ্ট আমার সহ্য হচ্ছে না। কিন্তু সেই মহাজন বাসুদেব দত্ত, যিনি প্রহ্লাদ মহারাজের গুণসম্পন্ন, তার বিষয়ে মহাপ্রভু শিবানন্দ সেনকে বলছে যে ইহার স্থানের আয় ব্যয় তোমার স্থানে হয়। ঠিক আছে। ওর যে আয় এবং ব্যয় হবে, সব তুমি দেখাশোনা করবে। যেই দিন আসে সেদিনেই সে দান করে দেয়। এবং এভাবে যদি দান করতে থাকে তাহলে পরিবার চলবে কিভাবে? তাই পরিবার চালানোর দায়িত্বটা কার? শিবানন্দ সেনের। সো যদিও মহাত্মা, বিশাল ব্যক্তি, তারও
সাহায্যের প্রয়োজন, অন্যান্যদের সাহায্যের প্রয়োজন। তাই আমাদের কি করা উচিত, যদি আমরা অন্যদের মধ্যে কোনো একটা বিশাল ভুল দেখতে পাচ্ছি, এমন নয় যে ভুলটাকে শুদ্ধ বলে আমরা চালাবো অথবা ভুলটাকে শুদ্ধ বলে আমরা জানবো, তা নয়। আমরা সেটাকে শুধরানোর চেষ্টা করব, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত, আমাদের কখনো তাকে বাদ দেওয়া উচিত নয়। হুম, এটা আমাদের মাথায় রাখা উচিত। এটা হচ্ছে বিনয়ী নেতৃত্ব। এবং পরবর্তী যে গুণটা, সেটা হচ্ছে কারো প্রশংসা করতে পারে না, একজন অহংকারী ব্যক্তি। এবং বরঞ্চ কেউ যখন প্রশংসা করে তখন তার মধ্যে ভুল দেখিয়ে দেয়। আহ, যেমনি আমরা দেখতে পাই শিশুপালের ক্ষেত্রে। শিশুপাল, সে কি করছে, সে সরাসরি এসে সে রাজস্ব যজ্ঞে যখন যুধিষ্ঠির মহারাজ কি করছেন, অগ্রপূজ্য হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করছেন, তখন শিশুপাল এসে সরাসরি ভগবানের নিন্দা করছেন, যে এই ব্যক্তি আহ কৃষ্ণা, তার কি, সে একজন বৈশ্য, সে কোনো ক্ষত্রিয় নয়, সে বৈশ্য হয়ে কিভাবে এরকম একটা পজিশন গ্রহণ করতে পারে। এবং সে তার মাতুলকে হত্যা করেছে, মামাকে হত্যা করেছে, মামাটাকে কংস, ঠিক আছে, মামাকে হত্যা করেছে, এটা করেছে ওটা করেছে, বিভিন্ন ভাবে তার দোষ দেখতে শুরু করেন। এবং এর মাধ্যমে আসলে তার 100টি দোষ পরিপূর্ণ হয়ে যায়। এবং ভগবান কৃষ্ণ শিশুপালের মাকে কথা দিয়েছিলেন, শিশুপালের মা প্রার্থনা করছিলেন কৃষ্ণের কাছে যে তুমি কি করবে, তুমি এই শিশুপালের দোষগুলো ক্ষমা করবে। তখন কৃষ্ণ বলছিলেন যে আমি এর 100টা পর্যন্ত দোষ কি করব, ক্ষমা করতে পারি। কিন্তু এখানে 100টা ক্রস হয়ে যায়, সে সময়টিতে ভগবান কৃষ্ণ তাকে কি করেন, বধ করেন। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একজন অহংকারী ব্যক্তির লক্ষণ। তিনি কারো আহ উন্নতি সহ্য করতে পারেন না, কারো যখন প্রশংসা করা হয় সহ্য করতে পারেন না। যেমন কেউ এসে যখন বলল যে অমুক ব্যক্তি আসলেই খুব সুন্দর কি করে রান্না করে, হ্যাঁ রান্না করে, কিন্তু ওর জবটা ভালো না। সো ও রান্নার সাথে জবের কি সম্পর্ক? ও রান্না করে এটা যখন আসছে, আপনি রান্না বিষয়ে কথা বলেন, যখন জবের বিষয়ে কথা আসবে তখন জবের বিষয়ে কথা বলবেন। ঠিক আছে, সো যখন একটার বিষয়ে বলা হচ্ছে আরেকটা বিষয় নিয়ে আসে। যেমন একটা ঘটনা বলছিলেন কে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তিনি বলছিলেন একবার আহ একটা ব্যক্তি, তিনি কি হয়েছেন, জজ হয়েছেন, এবং তাদের গ্রামের বাড়িতে খবর হয়ে গেছে যে আহ অমুক বাড়ির অমুক ছেলেটা কি হয়েছে, জজ হয়েছে, হাইকোর্টের জজ। তখনই সাথে সাথে আরেকজন ব্যক্তি বলছিল, এই তো ন্যাংটা পেঁচা, ও কিভাবে জজ হলো, ও তো সবসময় ন্যাংটা ন্যাংটা ঘুরে বেড়াতো, ও কিভাবে জজ হয়ে গেল? বলছে হ্যাঁ জজ হয়েছে। সাথে সাথে ওই ব্যক্তি আবার বলছেন, ও জজ হলেও কি পায় না, বেতন পায় না, ওকে বেতন দেয় না সরকার, ও এমনি এমনি জজ হয়ে গেছে। সো ও আগে ন্যাংটা ছিল বলে যে এখনো ন্যাংটা থাকবে তা নয়। কোন একজন ব্যক্তি পূর্বে দোষ করেছে বলে যে এখনো দোষ করবে তা নয়। ঠিক আছে, So, আমাদের কি করা উচিত, কেউ যখন শুধরানোর প্রচেষ্টা করছে, কেউ যখন উন্নত হওয়ার প্রচেষ্টা করছে, তাকে সাহায্য করা উচিত। আচ্ছা, এই জন্য অনেক প্রকার ব্যক্তি রয়েছে, আহ অসাধু, অসাধুতর, অসাধুতম। ঠিক আছে, অসৎ, অসত্তর, অসত্তম। আর অন্য দিক দিয়ে হচ্ছে সাধু, সাধুতর, সাধুতম। হম, সাধু ব্যক্তি কি করবেন, তিনি গুণ এবং দোষ দুটিই দেখতে পান, কিন্তু তিনি সেখান থেকে কোনটা দেখবেন, শুধুমাত্র গুণটা গ্রহণ করবেন। ঠিক আছে, সাধু। সাধুতর কি, তিনি দোষটা দেখবেন না, শুধু গুণটা দেখবেন। ঠিক আছে, যেমন কোন একজন ব্যক্তি তিনি কি করছেন, কোন একজন ব্যবসায়ী খুব ভালোভাবে মানে অতিথেয়তা করছে, বা খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথায় কথা বলছে, খুব আপ্যায়ন করছে, এটার উদ্দেশ্য হচ্ছে কি করা, আসলে আপনার পকেটটা খালি করা। কিন্তু ও ওটা দেখবে না, ও দেখবে কি, হ্যাঁ ও তো খুব সুন্দর কথা বলছে, ও ভালো মানুষ। শুধুমাত্র কি দেখবে, শুধুমাত্র গুণটা দেখবে। আর সাধুতম, এটা অনেক উন্নত স্টেজ। এখানে দোষ সম্পূর্ণরূপেই
দেখেন না, দোষটাকেও সে গুণ হিসেবে দেখেন। যেমন ধরেন কেউ চুরি করতে এসেছে এবং চুরি করে নিয়ে গেছে, সেই সময়টিতেও সে চিন্তা করছে, যাক বাবা, ও চুরি করেছে কিন্তু অ্যাটলিস্ট আমার জীবনটা নেয়নি। অথবা ধরেন কেউ আপনাকে চুরি ধরে বলছে, যা আছে সব দিয়ে দাও, আপনি সব দিয়ে দিলেন, দেওয়ার পরে আবার হাত ছেড়ে বলছেন, আরে বাবা, যাক বাবা, ও আমাকে মারেনি, এটা অনেক ভালো আছে। এটা অনেক উন্নত পর্যায়ে। কিন্তু অ্যাটলিস্ট আমাদের চেষ্টা করা উচিত ব্যক্তির মধ্যে যে গুণগুলো রয়েছে সেগুলোকে দর্শন করা এবং দোষগুলোকে বাদ দেয়া যতটুকু পারা যায়। তাই যে ব্যক্তি গুণ দেখতে থাকে সে গুণী ব্যক্তিতে পরিণত হয়। আর যে ব্যক্তি দোষ দেখতে থাকে সে আস্তে আস্তে দোষের ভান্ডারে পরিণত হয়। ঠিক আছে? তো আপনি কোনটা নিবেন সেটা আপনার চয়েস। ঠিক আছে। হুম। ইয়েস। আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? অম্বরীশ মহারাজের ক্ষেত্রে। অম্বরীশ মহারাজ তিনি কি করছেন, যখন দুর্বাসা মুনি তাকে হত্যা করতে চেয়েছিলেন সেই ব্রহ্মের আক্রোশের দ্বারা, সেই সময়টিতে তিনি শুধুমাত্র ভগবানের শরণ গ্রহণ করেন অম্বরীশ মহারাজ। আর তখন সেই সুদর্শন চক্র এসে তাকে হত্যা করতে চায়। আর দুর্বাসা মুনি ভ্রমণ করতে করতে বিভিন্ন ব্যক্তির কাছে যান, ব্রহ্মা, শিব এবং অবশেষে ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু বলেন যে আমি রক্ষা করতে পারি না, রক্ষা করতে পারে কে? আমার ভক্ত, যার চরণে তুমি কি করেছো, অপরাধ করেছো। ঠিক আছে? আর যখন ফিরে এসেছে দুর্বাসা মুনি কার কাছে? অম্বরীশ মহারাজের কাছে। তখন অম্বরীশ মহারাজ সাথে সাথে কি করছেন? সেই সুদর্শন চক্রের প্রতি প্রার্থনা নিবেদন করছেন। তিনি কি প্রার্থনা করছেন? তিনি প্রার্থনা করছেন, যদি আমি কোনো জন্মে কোনো ভক্তি করে থাকি, তাহলে সেই ভক্তির বলে আপনি কৃপাপূর্বক এই ব্রাহ্মণকে রক্ষা করুন। এটা আমার একান্ত প্রার্থনা। তো এভাবে প্রার্থনা করছেন কে? অম্বরীশ মহারাজ, যে অম্বরীশ মহারাজকে দুর্বাসা মুনি হত্যা করতে চেয়েছিল। সো এটা হচ্ছে কি একজন ভক্তের মহত্ব। যদিও ভক্ত কারো দ্বারা অপমানিত হন, তথাপি তিনি কখনো প্রতিশোধ নেয়ার প্রচেষ্টা করেন না। যদিও তার কিছু কিছু সময় কিছু কিছু প্র্যাকটিক্যাল স্টেপ নিতে হতে পারে, অসম্ভব কিছু নয়। কোনো একজন অসাধু ব্যক্তিকে এড়িয়ে চলা অথবা তার বিরুদ্ধে প্র্যাকটিক্যাল স্টেপ নেওয়া ল অ্যান্ড অর্ডারে, এটা অসম্ভব কিছু নয়। কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে যেন কারো প্রতি আমাদের কি না থাকে, ক্রোধ, বিদ্বেষ, এই সমস্ত বিষয়গুলো না থাকে। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? আহ অম্বরীশ মহারাজের ক্ষেত্রে। তো আমরা বললাম ইতিমধ্যে গোপাল ভট্ট গোস্বামীর ক্ষেত্রে। গোপাল ভট্ট গোস্বামী তিনি মহাপ্রভুর পার্ষদদের মধ্যে অন্যতম ছিলেন, স্বরগোস্বামীদের মধ্যে। তো সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছে যখন কেউ আসতো, যে অমুক ভক্তটার পতন হয়েছে, অমুক ভক্তটা এটা করলো, ওই ব্যক্তিটা ওইটা করলো, হ্যাঁ, এভাবে যখন কমপ্লেইন গুলো নিয়ে আসতো, তখন তিনি বলতেন যে ওরা মায়াগ্রস্ত হয়ে গেছে, কিন্তু মায়া তো ভগবানের ভক্ত। ঠিক আছে? সো মায়া যদি ভগবানের ভক্ত হয়, তাহলে মায়ার সঙ্গ করছে ওরা, তাহলে ওরা আসলে ভগবানের ভক্তের সঙ্গ করছে। এগুলো শুনতে চাইতেন না টোটালি। কেননা কোনো একটা খারাপ পরিস্থিতিতে পড়ে তারা খারাপ আচরণ করেছে, কিন্তু তাদের বিষয়ে আমরা আলোচনা করে সেটার কোনো উন্নতি করতে পারবো না। যদি আমরা তাদের বিষয়ে প্রার্থনা করি তাহলে ঠিক আছে। ঠিক আছে? ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? ব্রহ্মাজি যখন বাঘকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, তার কন্যা নারী মূর্তি সৃষ্টি করেছেন, সেই সময়টাতে ব্রহ্মাজি হঠাৎ করে মোহিত হয়ে সে বাঘের পেছনে ধাবিত হন। আর যখন ধাবিত হন সে সময়টাতে মরীচি সহ অন্যান্য সপ্তর্ষিরা তারা প্রার্থনা করতে শুরু করেন যে, হে ব্রহ্মাজি, হে পিতা, আপনি এরকম কার্য করবেন না। এটার ফলে কি হতে পারে? এটার ফলে সমাজে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হতে পারে। আপনি কৃপাপূর্বক এটা থেকে নিরস্ত হন। খুব করজোরে প্রার্থনা করছেন। আর যখন দেখতে পাচ্ছেন ব্রহ্মাজি সেটা শুনতে চাইছেন না, তখন তারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে শুরু করেছেন। এটা ছিল মরীচি সহ অন্যান্য ঋষিদের কার্যকলাপ। অন্যদিক দিয়ে মরীচির পুত্র, 6 পুত্র, তারা হাসতে শুরু করেছেন, হা হা হা, ব্রহ্মাজি এই কার্য করছেন, ব্রহ্মাজির মতো ব্যক্তি। এবং এর ফলে এই 6 পুত্রকে পরবর্তীতে কি হতে হয়? দৈত্য রূপে জন্মগ্রহণ করতে হয়।
ঠিক আছে। সো কারো বিষয়ে আমরা কি করতে পারি, যদি আমরা খারাপ দেখি তাহলে তাকে আমরা সাহায্য করতে পারি, তার জন্য প্রার্থনা করতে পারি। কিন্তু যখন আমরা তাদের নিয়ে নিন্দামন্দ করব, আলোচনা করব, তার ফলে কি হবে? তার ফলে আমাদের মধ্যে সেই খারাপ গুণগুলো প্রবেশ করবে। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্য ব্রহ্মাজি তার ভুল বুঝতে পারেন এবং পরবর্তীতে তার সেই দেহ তিনি পরিত্যাগ করেন। সাথে সাথে তার যে চিন্তা সেটাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, তিনি ধিক্কার জানান সেটাকে। সো অনেক সময় এরকম হবে যে কোনো সিনিয়র ভক্ত আরেকজন সিনিয়র ভক্ত তাদের মধ্যে কোনো ক্ল্যাশ হচ্ছে, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করতে শুরু করেছি, এবং এর ফলে আমরা নিজেরা দোষী হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে ওই ভক্ত দুটো এক হয়ে গেছে, আর মাঝখান থেকে আমরা অপরাধী হয়ে গেছি। ঠিক আছে, তাই খুব সাবধান থাকতে হবে। আমরা যেন কখনো কি না করি, অন্যদের নিন্দা না করি। আমরা যেন প্রশংসার পাত্র হই। যখনই কোনো একজন ব্যক্তি ভালো কিছু করছে সেটার জন্য আমাদের কি করা উচিত? প্রশংসা করা উচিত। ঠিক আছে। একবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কাছে সব শিষ্যরা এসেছেন, এসে বলছেন এই ড্রাইভারটা ভালো না, এই ড্রাইভারটা এটা করে, এটা করে, ওটা করে, ওদের সাথে এরকম আচরণ করে, ওদের সাথে এরকম আচরণ করেছে। এভাবে 100টা কমপ্লেন নিয়ে আসছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি সবকিছু শোনার পরে জিজ্ঞেস করছে, ও গাড়ি কেমন চালায়? তখন সবাই বলছে, হ্যাঁ গাড়িটা খুব ভালো চালায়, গাড়িটা খুব ভালো চালায়, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন যে যদি গাড়ি ভালো চালায় আর যদি ও একজন চালকই হয়, ওর কাজটা তো ঠিক মতো করছে, তো তাহলে তোমরা ওকে বাদ দিতে চাইছো কেন? তখন সব শিষ্যরা চুপ হয়ে গেছে। সো যদিও ওর অনেকগুলো খারাপ গুণ রয়েছে, কিন্তু ওর মধ্যে কি রয়েছে? একটা ভালো গুণ রয়েছে, সেটার জন্য ও এখানে থাকতে যোগ্য। আচ্ছা। সো এটা হচ্ছে কি একজন একজন বিনয়ী ব্যক্তির লক্ষণ। তিনি কি করবেন? তিনি ভালো গুণগুলো দেখার চেষ্টা করবেন এবং সেটার জন্য আহ, তাদের প্রশংসা করবেন। ব্যাস। পরবর্তী যে লক্ষণ সেটা হচ্ছে কি বাহ্যিক অর্জনগুলোর উপরে জোর আরোপ করা। যেমনি আমরা দেখতে পাই হিরণ্যকশিপুর ক্ষেত্রে তিনি কি করছেন, কিসের উপর জোর আরোপ করছেন? সে পাওয়ারের উপর জোর আরোপ করছেন। আমি অমর হতে চাই। আর যখন অমর হতে চাইছে তখন ব্রহ্মাজির কাছে যখন জিজ্ঞাসা করছে, ব্রহ্মাজি বলছেন না আমি নিজে অমর নই, তাহলে আমি তোমাকে কিভাবে অমর করতে পারি? সো তখন হিরণ্যকশিপু ট্রিক্স করছে যে জলে, স্থলে, তারপরে হচ্ছে কোথায়, আকাশে অথবা মাটিতে, দিনে অথবা রাতে, কখনো কেউ আমাকে কি করতে পারবে না? হত্যা করতে পারবে না। সেভাবে বিভিন্ন ট্রিক্স করে তার কাছ থেকে কি নিচ্ছে? ব্রহ্মাজির কাছ থেকে সে শক্তি গ্রহণ করছে। কিন্তু সে চাইলে ব্রহ্মাজির কাছ থেকে কি নিতে পারতো? ভক্তি নিতে পারতো। কিন্তু ভক্তিটা না নিয়ে সে নিচ্ছে কি? শক্তি। ঠিক যেমনি আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পঞ্চপাণ্ডবদের মধ্যে অর্জুন, এবং অন্যদিক দিয়ে কৌরবদের মধ্যে থেকে দুর্যোধন, তারা দুজনে গিয়েছে ভগবান কৃষ্ণের কাছে। কিন্তু দুর্যোধন কি চাইলো আর অর্জুন কি চাইলো? দুর্যোধন চাইলো কি? সে অক্ষয়হিনী শূন্য চাইলো। অন্যদিক দিয়ে ভগবান কৃষ্ণের কাছে অর্জুন চাইছে কি? আমি শুধু তোমাকেই চাই, আমি অন্য কিছু চাই না। সো আমরা কি ভগবানকে চাই নাকি ভগবানের পকেটকে চাই? সেটা হচ্ছে বিষয়। So, আমাদের চেষ্টা করা উচিত আমাদের যে ভক্তি রয়েছে সেটার জন্য যেন আমরা প্রয়াস করি। নাম যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সমস্ত বিষয়গুলো তখন এমনিতে আমাদের পেছনে দৌড়াবে। এই জন্য প্রতিষ্ঠা নারী সদা কুমারী। যে প্রতিষ্ঠার পেছনে দৌড়ায়, প্রতিষ্ঠার সামনে সামনে দৌড়ায়, প্রতিষ্ঠা কখনো ধরা দেয় না। আর যে প্রতিষ্ঠা চায় না তার পেছনে প্রতিষ্ঠা দৌড়ায়। যে মান যশ সম্মান চায় না তার পেছনে পেছনে এগুলো দৌড়ায়। ঠিক আছে। তাই রথের আগে ঘোড়াটা বাঁধবো নাকি আহ ঘোড়ার আগে রথটা বাঁধবো সেটা গুরুত্বপূর্ণ। রথের আগে ঘোড়া মানে কি? যদি আমরা সাধনায় গুরুত্ব প্রদান করি, সকাল সকাল ঘুম থেকে ওঠা, ভালোভাবে হরিনাম জপ করা, তারপর হচ্ছে কি গ্রন্থ অধ্যয়ন করা, সাধু সঙ্গ করা, এগুলো হচ্ছে কি কিসের? ঘোড়ার আগে রথটা বাঁধা, না রথের আগে ঘোড়াটা বাঁধা। ঠিক আছে।
কিন্তু যদি উল্টোটা হয়, আমাদের গুরুত্বগুলো যদি শুধুমাত্র নাম যশ প্রতিষ্ঠা অর্জনের জন্য হয় সমস্ত কার্যক্রম, আর আমরা আমাদের নিজেদের অভ্যন্তরীণ যে পরিবর্তন সেটাতে কোনো সুযোগ দিচ্ছে না, কোনো সময় দিচ্ছে না, তাহলে বাহ্যিক গুলো দিয়ে বেশি দিন কৃষ্ণ ভাবনায় আমরা টিকে থাকতে পারবো না। আমরা হয়তো কিছুদিন চালিয়ে যেতে পারি, কিন্তু শো কতদিন চলবে? বেশি দিন চলবে না। একটা টেস্ট আমাদের অবশ্যই পেতে হবে। টেস্ট না পেলে কৃষ্ণ ভবনে থাকাটা কঠিন রয়েছে। ওই জন্য প্রবাদ প্রায় বলেন, অনলি ফায়ার ক্যান এন্টার ইনটু ফায়ার। আগুনের মধ্যে আগুনে প্রবেশ করতে পারে। আর যা কিছু আগুনের মধ্যে প্রবেশ করবে, সে যদি আগুনের ধর্ম গ্রহণ না করে, তাহলে সে বেশিক্ষণ সে আগুনের মধ্যে থাকতে পারবে না। ঠিক একইভাবে যদি আমরা কিনা হই, আমাদের উদ্দেশ্যটা যদি পিওর না হয়, তাহলে আমরা বেশি সময় কৃষ্ণ ভবনে টিকে থাকতে পারবো না। প্রাথমিক পর্যায়ে হয়তো আমাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে আমাদের উদ্দেশ্যটা যেন গুরু বৈষ্ণবদের সন্তুষ্টি, কৃষ্ণের সন্তুষ্টি, সেটা যেন হয়। আর প্রতিষ্ঠানের উন্নতি মানে যে আমার উন্নতি তা নয়। ধরুন আমি 1,000 মানুষকে ভক্ত বানালাম, তার মানে যে আমি ভক্ত হয়ে গেছি তা নয়। আমি আসলেই খুব ভালোভাবে হরিনাম জপ করতে পারছি কিনা, আমি আসলে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি কিনা, আসলে আমি বিনয়ী হচ্ছি কিনা। অনেক সময় মানুষ অনেক সাধনা করে, কিন্তু সে সাধনার ফলে সে আবার কি হয়ে যায়, অহংকারী হয়ে যায়। যে দেখো, কেউ পারে না সাধনা করতে, আমি পারি। আমি 1 বছর 16 মালা জপ করছি, অন্য কেউ পারে না। 1 বছর 16 মালা জপ করাটা খুব ভালো, কিন্তু সেটা যদি আমাদের অহংকারী করে ফেলে, তাহলে সেটা ভালো নাই। ঠিক আছে? যত ভালো সাধনা হবে তত বিনয়ী হব আমরা। কিন্তু যদি তা না হয়, তাহলে বুঝতে হবে সেখানে কোনো একটা কি আছে, সেখানে কোনো একটা ঝামেলা আছে। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে কি, পদাধিকার বলে সম্মান প্রত্যাশা করা। ধরেন আমি কোনো একটা পদে আছি, তাই আমাকে সম্মান করতে হবে, তাহলে আমরা আসলে বোকা রাজ্যে আছি। ঠিক যেমনি আমরা দেখতে পাই ব্যানের ক্ষেত্রে, আহ ব্যান যখন রাজা হয়, সেটা আপনারা চতুর্থ স্কন্ধে পড়বেন। ব্যান যখন রাজা হয়, তখন সাথে সাথে সেই সবার কাছে কি করতে থাকে, বলতে থাকে যে রাজা হচ্ছেন কে? রাজা হচ্ছেন দেবতা, রাজা হচ্ছেন ভগবান। হ্যাঁ, ভগবান মানে হচ্ছে ভগবানের প্রতিনিধি। যেমনি গুরুদেব ভগবান কিভাবে, তিনি ভগবানের প্রতিনিধি, তাই ভগবানের মতো সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু তিনি ভগবান নন। ঠিক একইভাবে রাজাও ভগবানের প্রতিনিধি, তাই তিনি সম্মান পাওয়ার যোগ্য। তার মানে তিনি ভগবান তা নয়, কিন্তু সে সবার কাছ থেকে সম্মান পেতে, সম্মান পাওয়ার জন্য কি করতে থাকে, জোরারোপ করতে থাকে যে কোনো পূজার প্রয়োজন নেই, সবাই কার পূজা করো, আমার পূজা করো। কোনো যজ্ঞ প্রয়োজন নেই, যদি তুমি কাকে পূজা করো, রাজাকে পূজা করো, তাহলে হয়ে যাবে সব। এবং এর ফলে কি হয়ে গেল, সমস্ত ঋষিরা তারা তার উপর ক্রোধান্বিত হয়ে পড়ে, এবং তাকে ভৎসনা করে, তাকে হুঙ্কারের মাধ্যমে তাকে হত্যা করে। শেষ, মারা গেছে এই একটা হুঁতে শেষ। সো আমরা যেন আমাদের পদ থেকে কোনো কি আশা না করি, সম্মান আশা না করি। আমি এই পদে আছি তাই সবাই আমাকে সম্মান করবে, তা নয়। আমরা কি করব, আমরা আমাদের আচরণগুলো এমন ভাবে পরিশুদ্ধ করব, যার ফলে অন্যরা স্বাভাবিকভাবে আমাদেরকে কি করে, সম্মান করে। ঠিক আছে? আমাদেরকে যেন সবার কাছ থেকে সম্মান কেড়ে কেড়ে চাইতে না, এই আমাকে সম্মান করো, আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, আমি এটা, তাই আমি সম্মান পাওয়ার যোগ্য না। আপনি এমন ভাবে আচরণ করুন যেন স্বাভাবিকভাবে মানুষ আপনাকে কি করে, সম্মান করে। ঠিক আছে? হম। আর এটার বিপরীত হচ্ছে কি, একজন বিনয়ী ব্যক্তি তিনি কি করেন, সাধনা, সেবা এবং ভালো আচরণ, এই তিনটির মাধ্যমে তিনি কি করেন, ভগবান এবং ভক্তদের সাথে সম্পর্ক উন্নয়নে জোরারোপ করেন। ঠিক আছে? সম্পর্ক উন্নয়ন, সম্পর্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো এবং খারাপের চেয়েও। ঠিক আছে? ভালো এবং খারাপ, এই দুটির উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক। তার মানে ভালো খারাপ আমরা দেখবো না তা নয়, আমরা দেখবো ভালো খারাপ, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত যে সম্পর্কটা কিভাবে কিভাবে আমরা গাঢ় করতে পারি, যার ফলে যদি অন্য কাউকে আমি সংশোধনী দিই, তাহলে সেটা সে গ্রহণ করবে। ঠিক যেমনি ব্যাংকে যদি আপনি টাকা জমা দেন, তাহলে আপনি টাকা তুলতে পারেন, কিন্তু যদি টাকা জমা না দিয়ে টাকা তুলতে যান, তাহলে আপনার নামে ফাইন হয়ে যাবে।
ঠিক একইভাবে যদি আমরা সম্পর্কগুলোতে কি দিই, বিনিয়োগ করি, কিভাবে বিনিয়োগ করি? দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষড্বিধম প্রীতিলক্ষণম। বিনিয়োগ করার উপায় হচ্ছে এই ছয়টা। কোন ছয়টা? দদাতি প্রতিগৃহ্ণাতি, কিছু কৃষ্ণ ভাবনাময় গিফট প্রদান করা এবং গ্রহণ করা। ভুঙ্ক্তে ভোজয়তে, কিছু খাওয়ানো, প্রসাদ খাওয়ানো, প্রসাদ নেয়া। তারপর হচ্ছে কি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি, কৃষ্ণ কথা বলা, কৃষ্ণ কথা শোনা, ঠিক আছে, অথবা মনের কথা খুলে বলা, মনের কথা শ্রবণ করা। এর মাধ্যমে কি হয়, সম্পর্কগুলো গাঢ় হয়, এবং তখন যদি আমরা কোনো সংশোধনী দিই সেটা সে গ্রহণ করতে পারবে। কিন্তু যদি আমরা সম্পর্কগুলোতে বিনিয়োগ না করি তাহলে ধীরে ধীরে সে সম্পর্কগুলো জং ধরতে শুরু করবে। তাই ভগবানের সাথে সম্পর্ক, ভক্তদের সাথে সম্পর্ক, উভয় সম্পর্কে আমাদের নিত্য নতুন বিনিয়োগ করা উচিত। এমন নয় যে অনেক বছর ধরে জব করছি বলে যে আর জব করতে হবে না, তা নয়। অনেক বছর ধরে গ্রন্থ পড়ছি বলে যে আমাদের পড়তে হবে না, তা নয়। অনেকে বলে প্রভু আমি বইয়ের এই পাশ থেকে এই পাশ, কাবার টু কাবার পড়া হয়ে গেছে। পড়া হয়ে গেছে মানে কতটুকু অ্যাপ্লাই করছেন? এই প্রশ্নটা যদি করা হয়, আমরা কতটুকু অ্যাপ্লাই করছি যা কিছু আমরা পড়ছি? তাই আমাদের বারবার পড়তে হবে। বারবার পড়লে কি হয়? বারবার পড়লে আস্বাদন হয়। আর বারবার পড়লে কি হয়? আমরা মনে রাখতে পারি। দুটোই হয়, ঠিক আছে। তাই আমাদের কি করতে হবে? সম্পর্কগুলোতে বেশি বেশি জোর দিতে হবে, ঠিক আছে। আহ আমাদের চেষ্টা করা উচিত, আমাদের চিন্তা করা উচিত যে আমি আসলে কত ভালোভাবে জব করতে পারছি, আমার মনটা কতটুকু জবে রয়েছে, আমি কত ভালোভাবে গ্রন্থ পড়তে পারছি, নাকি গ্রন্থ পড়তে যাচ্ছি আর সাথে সাথে কোনো মোবাইলে একটা কল চলে আসছে, অথবা মোবাইলে একটা SMS, অথবা কিসে মেসেঞ্জারে একটা মেসেজ আসলো আর আমি ওর ভিতরেই ঢুকে পড়লাম। হুম। তাই পাবলিক ভিক্টরি থেকেও প্রয়োজন হচ্ছে প্রাইভেট ভিক্টরি। এটা হচ্ছে পাবলিক ভিক্টরি, সবাই দেখছে অমুক ব্যক্তি হচ্ছে বিশাল ভক্ত, কিন্তু সেটার পেছনে থাকবে কি, আসলে সে কত বিনয়ী, সে কত ভালো সাধনা করছে, সে কত বৈষ্ণবদের সেবা করছে। সো এই দিকগুলোতে যেন আমরা উন্নতি করি। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, এই তিনটি কাজ যে আমি কতটুকু উন্নতি করলাম, আমি কতটুকু ভালোভাবে হরিনাম জপ করতে পারছি, আমি কতটুকু ভালোভাবে গ্রন্থ অধ্যয়ন করতে পারছি, আমি কতটুকু ভালোভাবে আহ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে ভগবানের সেবায় নিযুক্ত করতে পারছি, এটা হচ্ছে আমাদের সাফল্যের পরিমাপ। আমাদের সাফল্যের পরিমাপ নয় আমি কত বড় বড় পদে আছি, ঠিক আছে, আমি কত অর্থ কালেকশন করেছি। হ্যাঁ, এই সেবাগুলো অবশ্যই আমাদের করা উচিত, কিন্তু আমাদের মাথায় রাখা উচিত আমরা কতটুকু ভক্তিতে উন্নতি করেছি সেটা এই সমস্ত কিছুর উপর নির্ভরশীল নয়। নির্ভরশীল কিসের উপরে? আমরা ভক্তিতে কতটুকু উন্নত হচ্ছি, আমার মনটা কতটুকু কৃষ্ণ চেতনায় নিযুক্ত হচ্ছে, আমি কতটুকু ভক্তির অঙ্গগুলো যাজন করতে পারছি সেটার উপরে, ঠিক আছে। দশম যে লক্ষণটা সেটা হচ্ছে কি, উপদেশ প্রদানকারীকে শত্রু মনে করা। আচ্ছা, যখন কেউ উপদেশ প্রদান করতে আসে, অহংকারী ব্যক্তি মনে করে এ হচ্ছে আমার শত্রু, যেটা আমরা ইতিমধ্যে বর্ণনা করলাম ব্যানের ক্ষেত্রে। কারণ ব্যানকে বলছেন ঋষিরা যে তুমি ভগবান নও, তুমি ভগবানের দাস, ভগবানের সেবা করো, তুমি তুমি কেন সমস্ত যজ্ঞ বন্ধ করে দিয়েছো, যজ্ঞগুলো পুনঃ প্রবর্তন করো। আর তখন ব্যান খুব রেগে যায়। ব্যান রেগে গিয়ে বলতে থাকে যে তোমরা হচ্ছে কিসের মতো, তোমরা হচ্ছে আহ পতিতার মতো। তোমরা কি করছো? তোমরা রাজার কাছ থেকে সমস্ত কিছু গ্রহণ করছো, কিন্তু রাজাকে বাদ দিয়ে তোমরা কার আরাধনা করছো? তোমরা ভগবানের আরাধনা মানে অন্য আরেক দেবতার আরাধনা করছো, যে তোমাকে কিছুই দিচ্ছে না। তোমার সমস্ত কিছু কে প্রদান করছে? সমস্ত কিছু প্রদান করছে রাজা। রাজার ভজনা করো। রেগে যায় সম্পূর্ণরূপে, এবং তখনই সমস্ত ঋষিরা তাকে হত্যা করেন। অন্য দিকটা আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? আহ দুর্যোধনের ক্ষেত্র। দুর্যোধনের কাছে যখন শান্তি প্রস্তাব নিয়ে আসা হয়, ভগবান শ্রীকৃষ্ণ যখন শান্তি প্রস্তাব নিয়ে আসেন, তখন দুর্যোধন সম্পূর্ণরূপে রেগে যান। এবং সেখানে যখন বিদুর তার পক্ষ নিয়ে কথা বলেন, তখন বিদুরকেও সেই রাজ্যসভা থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করা হয়। এবং এমন ভাবে বিতাড়িত করা হয় যে এই ব্যক্তি এ হচ্ছে কিসের মতো, কুকুরের মতো।
সে আমাদের নুন গ্রহণ করছে, কিন্তু কথা বলছে কাদের জন্য? পাণ্ডবদের জন্য। ওকে এমন ভাবে এখান থেকে বিতাড়িত করো যেন সে তার শ্বাসটা নিয়ে বের হতে পারে, সে যেন তার কোনো অস্ত্রশস্ত্র নিয়ে সাথে বের হতে না পারে। এমন ভাবে বিতাড়িত করেছেন বিদুরকে। কিন্তু যে বিদুর সারা জীবন ধরে কি করেছেন? ধৃতরাষ্ট্রের সেবা করেছেন। দুর্যোধন আদি সবাইকে চেষ্টা করেছেন সৎ পথে আনার জন্য, কিন্তু সেই বিদুরকে তারা মনে করলো শত্রু। তা যখনই কেউ উপদেশ দিতে যায়, অহংকারী ব্যক্তি তাকে শত্রু মনে করে। আহ, একজন বোকা ব্যক্তি মনে করে যে অহং কারোতি ইতি অহংকার, যে মনে করে আমি কর্তা। তাকে যখন কেউ দোষ ধরিয়ে দিতে আসবে, তখন স্বাভাবিকভাবে তার মনে হবে না না, এই ব্যক্তিটা আমার বন্ধু নয়, সে হচ্ছে আমার শত্রু। কিন্তু বিনয়ী ব্যক্তি যে কোনো ভালো উপদেশ গ্রহণ করার জন্য সে প্রস্তুত থাকে। আচ্ছা, এমনকি নিন্দুক ব্যক্তি থেকেও। আহ ঠিক যেমনটা আমরা দেখতে পাই, আহ এই যে রামানন্দ পুরী, তিনি সবসময় কি করতেন? তিনি সবসময় ভক্তদের নিন্দা করতেন। তিনি কোথায়, তার বাসায় ভক্তদেরকে ডাকতেন, বৈষ্ণবদেরকে ডাকতেন, প্রসাদ পাওয়াতেন, এবং জোর করে এই প্লেটে বেশি বেশি প্রসাদ দিতেন। যখন প্রসাদ জোর করে দিয়ে দিয়েছে, আর কি করা যাবে, খেতে হবে। যখন খাওয়া হতো তখন সাথে সাথে ও আবার বলতো, আরে তোমরা না সন্ন্যাসী, তোমরা না বৈষ্ণব, তোমরা আবার বেশি খাও, তাহলে তোমরা কিসের বৈষ্ণব হলে? তখন বৈষ্ণবরা বলতেন যে তুমি তো আমাকে জোর করে দিলে, আবার তুমি আবার কি করছো? আহ এরকম ভৎসনা করছো, নিন্দা করছো। সেভাবে করতে করতে সে বৈষ্ণবদের নিন্দা করতে করতে একসময় ভগবানের নিন্দা করতে শুরু করেন। কিভাবে ভগবানের নিন্দা করছেন? তিনি মহাপ্রভুর রুমে প্রবেশ করেন গম্ভীরায়। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন কিছু পিঁপড়া সেখানে রয়েছে। সাধারণত এই যে বর্ষাকাল, বর্ষাকালে বিভিন্ন জায়গায় পিঁপড়া দেখা যায়। এমন নয় যে কোনো জায়গায় মিষ্টি আছে বলা যায় সেখানে পিঁপড়া দেখা যাচ্ছে, তা নয়। পিঁপড়া যে কোনো স্থানেই থাকতে পারে। কিন্তু এই যে রামানন্দ, নট রামানন্দ, নাম কি, রামানন্দ পুরী, নট রামানন্দ, নামটা রাম, আচ্ছা যাই হোক, রাম দিয়েই রাশিয়ার যাচ্ছে নামটা, কারো মনে আছে? আচ্ছা যাই হোক, সে সরাসরি নিন্দা করছেন মহাপ্রভু। মহাপ্রভুকে বলছেন, তুমি কেমন সন্ন্যাসী, তুমি সম্পূর্ণরূপে কি করছো? আহ গোপনে গোপনে তুমি মিষ্টি দ্রব্য গ্রহণ করছো। সেভাবে যখন নিন্দা করছেন, মহাপ্রভু সেদিন থেকেই প্রসাদ অর্ধেক করে ফেলেন। যতটুকু প্রসাদ তিনি গ্রহণ করতেন, তার অর্ধেকটা গ্রহণ করতে শুরু করেন। আহ, এরকম অনেকবার ঘটেছে মহাপ্রভুর ক্ষেত্রে। যদিও তারা নিন্দুক ছিলেন, মহাপ্রভু সেটা গ্রহণ করছিলেন। আহ কেন? তিনি সম্পূর্ণরূপে মহানুভব। মহানুভব ব্যক্তি মানে হচ্ছে তিনি অমেধ্যাত ওপি কাঞ্চনম, ডাস্টবিনের মধ্যেও যদি কি থাকে, কাঞ্চন থাকে, সেটাকে তিনি গ্রহণ করেন। ঠিক আছে? এবং ভক্ত, সে নিজের জন্য সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে স্বীকার করতে প্রস্তুত। কিন্তু যখনই কেউ কৃষ্ণের নিন্দা করে, তখন সেটা তিনি সহ্য করতে পারেন না। ঠিক আছে? এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ক্ষেত্রেও যখনই কি আসতো, আহ যখনই তিনি কোনো ডিসিশন নিতেন, সাথে সাথে একজন ব্যক্তি তার কি করতেন, নিন্দা করতেন, সবসময় নিন্দা করতেন। এবং সেই ব্যক্তিটা আসলেই অন্যান্য শিষ্যরা তারা অ্যালার্ট হয়ে যেতেন, সতর্ক হয়ে পড়তেন, যে ব্যক্তিটা আসছে আবার গুরু মহারাজের নিন্দা করবে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তাকে ভালোভাবে গ্রহণ করতেন। এবং একদিন যখন সে ব্যক্তিটা মারা গেছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কান্না করতে শুরু করেন, যে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিটা আজকে আর নেই। ঠিক আছে? তখন সমস্ত শিষ্যরা জিজ্ঞেস করছেন যে আহ, সে তো অনেক নিন্দা করেছেন আপনার, তার জন্য কেন কান্না করছেন? তখন তিনি বললেন, উম তোমরা সবাই আমার শিষ্য, আমার অধস্তন। তোমরা, আমি যদি ভুলও করি, তোমরা কখনো ভুল দেখবে না, তোমরা মনে করবে এটা গুরুদেবের লীলা। কিন্তু এই একজন ব্যক্তি ছিল যে সবসময় আমার
দোষগুলোর মধ্যে আমার 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 কার্যক্রমে দোষ দেখার মাধ্যমে আমাকে সবসময় সতর্ক রাখতো। ঠিক আছে, এখন আমাকে আর সংশোধন করার মতো কেউ থাকলো না। তাই আপনার জীবনে যদি সংশোধন করার মতো কেউ না থাকে, তাহলে বুঝতে হবে আপনি একজন অবাগা। আর সংশোধনী দেওয়ার পরেও যদি আপনি না শুনেন, ধরুন আপনার সংশোধনী দেওয়ার মতো ব্যক্তি রয়েছেন, সেই ব্যক্তি আপনাকে সংশোধনী দিল, তারপরেও আপনি শুনলেন না, তাহলে বুঝতে হবে আপনি হচ্ছেন অবাগাদের মধ্যে শ্রেষ্ঠ অবাগা, আরো বেশি অবাগা। কেন? আপনি এমন একজন ব্যক্তি পেয়েছেন যে আপনাকে কি দিতে পারে, আহ শাসন করতে পারে, অথবা আপনাকে ফিডব্যাক অথবা সংশোধনী দিতে পারে। কিন্তু যখন আপনি তার কথা শুনবেন না, একবার শুনলেন না, দুইবার শুনলেন না, তিনবার শুনলেন না, তারপরে ও চিন্তা করবে যে ওকে আর সংশোধনী দেওয়ার কোনো মানে হয় না, ও ওর মতো থাকুক, তাহলে সেটা হচ্ছে কি আরো অবাগা। ঠিক আছে, তো আমাদের অবাগা হওয়া উচিত নয়, অনাথ হওয়া উচিত নয়, আমাদের কি হওয়া উচিত, সনাথ হওয়া উচিত। আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি থাকা উচিত যেগুলো, যে ব্যক্তিরা আমাদেরকে সহযোগিতা করতে পারে আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। ঠিক যেমন ধরুন আপনি কোন একটা লেখা লিখেছেন, কোন একটা আর্টিকেল লিখেছেন, যদি সেখানে প্রচুর পরিমাণে ভুল থাকে, কোন একজন ব্যক্তি যদি আপনাকে সহযোগিতা করে ভুলগুলো দেখানোর জন্য, তাহলে সে আপনার সুহৃদ। কিন্তু যদি আপনি চিন্তা করেন না না আমার ভুলগুলো দেখিয়ে দিচ্ছে, আহ, এ হচ্ছে আমার শত্রু, তাহলে সেই ভুলগুলো নিয়েই আর্টিকেলটা পাবলিশ হবে অথবা আর্টিকেলটা রিজেক্ট হবে। ঠিক আছে, তাই ভালো হচ্ছে কি আগে থাকে এমন কিছু ব্যক্তিদেরকে সাথে রাখা, যারা প্রুফ রিডার হিসেবে কাজ করবে, যারা আমাদের জীবন নামক যে বই, সে বইয়ের প্রত্যেকটা পাতাকে সুসংবদ্ধ করতে অথবা সুন্দরভাবে লিখতে আমাদেরকে সহযোগিতা করবে। ঠিক আছে, সর্বশেষ যে গুণটি আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন অহংকারী ব্যক্তি তিনি শুধুমাত্র স্বার্থের জন্য সম্পর্ক রাখবেন, স্বার্থ শেষ, তার সাথে আর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, সমস্ত সম্পর্ক মানে হচ্ছে লেনদেন, এটা হচ্ছে একজন অহংকারী ব্যক্তির লক্ষণ। আচ্ছা, সম্পর্ক মানে হচ্ছে লেনদেন। ঠিক যেমনি আমরা দেখতে পাই, আহ ইন্দ্রদেব তিনি কি করছেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ জানিয়েছেন। কেন? নরকাসুর নামে একটা অসুর, সে অসুর কি করেছে, ইন্দ্রের যে মাতা অদিতি, অদিতির কর্ণক কুণ্ডল তিনি কি করেছেন, ছিনিয়ে নিয়েছেন এবং স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছেন সমস্ত দেবতাদেরকে। আর সে অবস্থা থেকে রক্ষা করার জন্য তিনি কি করেছেন, ইন্দ্র কি করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় ছিলেন। তো তিনি যাওয়ার সময় কি করেছেন, তার একজন রানীকে সাথে করে নিয়ে গেছেন, এবং রানীকে যখন সাথে করে নিয়ে গেছেন, তিনি সে নরকাসুরকে হত্যা করলেন এবং অদিতির যে কুণ্ডল সেটা ফিরিয়ে দিলেন, স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন। এবং ওই সময়টিতে আহ ভগবান শ্রীকৃষ্ণের যিনি মহিষী ছিলেন, তার ইচ্ছা হলো একটা পারিজাত পুষ্প সাথে করে নিয়ে যাওয়ার জন্য। নন্দনকাননে প্রচুর পরিমাণে পারিজাত পুষ্প রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পারিজাত পুষ্প কেন নিয়ে যাব, আমি একটা পুরো বৃক্ষ নিয়ে যাব পারিজাত ফুলের। আর যেই চিন্তা সেই কাজ, তিনি কি করলেন, একটা পারিজাত ফুলের বৃক্ষ উৎপাটিত করে সে গরুরের পৃষ্ঠে তিনি ধারণ করলেন। আর এটা দেখে ইন্দ্রের স্ত্রী শচী দেবী তিনি খুব রাগান্বিত হয়ে যান। তিনি ইন্দ্রকে বলতে শুরু করেন যে তুমি কেমন রাজা, তোমার সামনেই কি নিয়ে যাওয়া হচ্ছে, এই যে নন্দনকাননের যে পুষ্প পুষ্প বৃক্ষ সেটাকে উৎপাদিত করে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি কিভাবে এই অন্যায়কে কি করতে পারো, সহ্য করতে পারো? আর ইন্দ্রদেবও নির্লজ্জের মতো তিনি কি করলেন, স্ত্রীর কথা শুনে ধাবিত হয়েছেন কার পেছনে, কৃষ্ণের পেছনে। যে কৃষ্ণ তাকে রক্ষা করেছে, যে কৃষ্ণ তার মায়ের যে কুণ্ডল সেটা ফিরিয়ে দিয়েছেন, তাদেরকে স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পূর্বেই যিনি সমস্ত অসুরদেরকে হত্যা করে তাদেরকে রক্ষা করেছেন, মুহূর্তের মধ্যে তিনি সবকিছু ভুলে গেছেন। তো একটা ছোট একটা বৃক্ষের জন্য ইন্দ্র কার সাথে যুদ্ধ করতে শুরু করেছেন, ভগবান কৃষ্ণের সাথে যুদ্ধ করতে শুরু করেছেন। সো এখান থেকে যে শিক্ষাটা আমাদের জন্য আমরা প্রাপ্ত হচ্ছি,
আমরা যেন অতীতকে ভুলে না যাই। আহ কোনো একজন ব্যক্তি সে যদি ছোটখাটো একটা উপকারও করে, সেটার জন্য আমাদের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের সেজন্য প্রচেষ্টা করা উচিত যে কোনো পর্যায়ে তাকে সাহায্য করার জন্য। আমরা দেখতে পাই যখন কুলিয়া গ্রামবাসী যখন কোথায় এসেছিলেন, আম, জগন্নাথপুরীতে এসেছিলেন এবং মহাপ্রভুর সাথে নৃত্য কীর্তন করেছেন এসে রথযাত্রায়, এবং রথযাত্রা শেষে তারা যখন ফিরে যাচ্ছেন, সে সময়টিতে মহাপ্রভু খুব প্রশংসা করছেন। কার প্রশংসা করছেন? সত্যরাজ খান নামে একজন ব্যক্তি, যিনি হচ্ছেন কুলিয়া গ্রামবাসীদের লিডার। তিনি খুব সুন্দর একটা গ্রন্থ রচনা করেছেন। সে গ্রন্থটা হচ্ছে কি শ্রীকৃষ্ণ বিজয়। যে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে একটা লাইন মহাপ্রভুর অত্যন্ত পছন্দ হয়েছে। আহ, উম, খুব সুন্দর লাইনটা। এইভাবে বন্ধ হরি জোর করি হাত, নন্দ নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। ঠিক আছে, একটা লাইন, নন্দ নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। এই লাইনটা মহাপ্রভুর অত্যন্ত পছন্দ হয়েছে শ্রীকৃষ্ণ বিজয় থেকে। আর এই একটা লাইনের জন্য মহাপ্রভু বলছেন, তোমার কি কথা, তোমার গ্রামের কুকুর সেহ মোর প্রিয়, অন্য জনরহু দূর। মহাপ্রভু বলছেন এই যে কুলীন গ্রামবাসী, তোমাদের তোমাদের কি কথা, তোমার গ্রামের একটা কুকুর পর্যন্ত আমার অত্যন্ত প্রিয়। কেন? সত্যরাজ খান এই সুন্দর একটা লাইন লিখেছে। যে কি লাইন? নন্দন নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। একটা লাইন। এই জন্য মহাপ্রভু বলছেন এই এই গ্রামের শুধুমাত্র ব্যক্তিটা নয়, ওই গ্রামে যত লোক রয়েছে, শুধু তারাও নয়, ওই গ্রামের যে সমস্ত পশু পাখি রয়েছে সবাই আমার অত্যন্ত প্রিয়। জাস্ট একটা লাইন। সো যদি আমরা গুরুদেবের কাছ থেকে একটা লাইনও শিখি, যদি আমরা আমাদের যে সমস্ত ভক্তরা আমাদের আশেপাশে রয়েছে তারা যদি সামান্য একটা আমাদেরকে সাহায্য করে, তার জন্য আমাদের সম্পূর্ণরূপে কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের সবসময় প্রচেষ্টা করা উচিত কিভাবে তাদেরকে আমরা সাহায্য করতে পারি, কিভাবে আমি তাদের সেবা করতে পারি। সেবা গ্রহণ করার মানসিকতা আমাদের বাদ দিয়ে সেবা করার মানসিকতা আমাদের থাকা উচিত। অন্যদের কাছ থেকে প্রশংসা নেয়ার মানসিকতা বাদ দিয়ে অন্যদের প্রশংসা করার মানসিকতায় আমাদের উত্তীর্ণ হওয়া উচিত। ঠিক আছে, তখন আমরা সবসময় শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। আর অন্যদিক দিয়ে একজন বিনয়ী ব্যক্তি, তিনি কেমন হবেন? তিনি হবেন চির শুভাকাঙ্ক্ষী। ঠিক আছে। হ্যাঁ, একবার একজন ব্যক্তি, তিনি প্রায় মন্দিরে উঠতেন, কিছুদিন থাকতেন, আবার চলে যেতেন। সেভাবে করতে করতে প্রায় 11 বার সে মন্দিরে এসেছে। কৃষ্ণ ভাবনাময় কি মাথা মুন্ডন করেছে, এই করেছে সেই করেছে, তারপর আবার চলে যায়। এবং 12 বারের সময় তমাল কৃষ্ণ মহারাজ তাকে কঠোরভাবে কি করছেন? হুঁশিয়ারি করছেন, তোমার আর এখানে আসার প্রয়োজন নাই, তুমি চলে যাও। তোমাকে আর কৃষ্ণ ভক্তি করতে হবে না, তুমি চলে যাও। এই কথা শুনে শিলা প্রপাত কান্না করতে শুরু করেছেন। প্রভাত কান্না করতে শুরু করেছেন যে আমি এই সংগঠনটা খুলেছি সবার ভালোর জন্য। আহ এখানে যে কোনো ব্যক্তি আসতে পারে, এবং এই জগৎ মানে হচ্ছে সব খারাপ ব্যক্তিদের কারখানা। মানে ভালো ব্যক্তি আমি কোথা থেকে পাবো? যারা আসছে তাদের আমাদের অবশ্যই কি করতে হবে? গ্রহণ করতে হবে। প্রপাত কান্না করছেন। সো এটা হচ্ছে কি প্রপাতের বিশেষত্ব। এই জন্য প্রপাত সবসময় তার লেটার, তিনি যখন পত্র লিখতেন সেখানে তিনি সবসময় লিখতেন, তোমার চির শুভাকাঙ্ক্ষী। চির শুভাকাঙ্ক্ষী মানে হচ্ছে কি, তুমি যখন আমার কথা শুনছো তখনও আমি তোমার শুভাকাঙ্ক্ষী, যখন আমার কথা শুনছো না তখনও আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি সবসময় তোমার ভালো চাই। যদিও যে ব্যক্তি কথা শুনছে না তার সাথে অন্যরকম আচরণ করতেও হতে পারে সংগঠনের ক্ষেত্রে, কিন্তু আমরা যেন সবসময় তাদের শুভাকাঙ্ক্ষী থাকি। যে কোনো সময় যে কোনো সাহায্য করতে যেন আমরা প্রস্তুত থাকি। যখন দুর্যোধনের উরুভঙ্গ হয়, ভীম যখন তাকে তার উরুভঙ্গ করে, তাকে সম্পূর্ণরূপে ভূপাতিত করেন, তখন সেই সময়টাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে দর্শন করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্যথিত হন দুর্যোধনের এই অবস্থা দেখে। তো দুর্যোধনকে তিনি বিভিন্নভাবে প্রচেষ্টা করেছেন তার যে খারাপ উদ্দেশ্য সেটা থেকে সরিয়ে আনার জন্য, কিন্তু তিনি সেটা পারেননি। তাই তিনি মনোবেদনা, মনক্ষুণ্ণ হয়ে তিনি আক্ষেপ করছেন যে এই আত্মাটিকে আমি রক্ষা করতে পারলাম না।
যে আত্মাটি আমার অংশ, যার কথা ছিল আমার সেবা করার, কিন্তু সে আমার সেবা না করে সে মায়ার প্রতি ধাবিত হয়ে সে সম্পূর্ণরূপে অধঃপতিত হয়েছে। সো একদিকে তাকে প্র্যাকটিক্যাল স্টেপটা নিতে হচ্ছে, অন্যদিক দিয়ে কে ভগবান কৃষ্ণ তিনি সম্পূর্ণরূপে ব্যথিত তার এই পরিস্থিতি থেকে। সো আমরা কোনো কোনো সময় কেউ যদি খারাপ আচরণ করে বা নীতি বিরুদ্ধ কার্য করে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হতে পারে, কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে যেন আমরা সকলের ভালো চাই। আমরা হয়তো প্রাতিষ্ঠানিক লেভেল থেকে তার সাথে কি করতে পারবো না, অনেক ঘনিষ্ঠ কোনো সম্পর্ক রাখতে পারবো না, যে ব্যক্তি কি করেন বড় কোনো ধরনের কি করছে, অন্যায় করছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কি রাখতে পারি, প্রার্থনা করতে পারি, ব্যক্তিগতভাবে তার জন্য কি করতে পারি, আহ তাকে প্রসাদ প্রদান করতে পারি, অথবা তার আধ্যাত্মিকতার উন্নতির জন্য কোনো রকমের পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। এটা হচ্ছে কি একজন বিনয়ী ব্যক্তির প্রকৃত লক্ষণ। ঠিক আছে, তিনি সকলের জন্য চিরশুভাকাঙ্ক্ষী হবেন সব পরিস্থিতির জন্য। এজন্য প্রভুপাদ শিলা জয়প্রতাকা স্বামী মহারাজকে বলছিলেন, ব্রড এন ইউর ভিশন, তোমার ভিশনটাকে বড় করো, ছোট হয়ে যাও না। ঠিক আছে, ক্ষুদ্র মানসিকতার হয়ে যায় না। আমি আমার এই গণ্ডির মধ্যে আটকে থেকো না, এটার ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করো। এবং যখন আমরা এটার ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করি, আমরা যখন সবাইকে সাহায্য করার জন্য উদার মানসিকতা সম্পন্ন হয়, তখনই অনেক ব্যক্তি কৃষ্ণ ভাবনায় আশ্রয় নিতে পারে। কৃষ্ণ ভাবনার কোনো দরজা জানালা নেই, এই কৃষ্ণ ভাবনার দরজা জানালা হচ্ছে এক একজন ভক্ত। এবং এই ভক্তগুলো যত উদার হবে, যত সে নিজের আহ সুবিধা অসুবিধাগুলোকে বাদ দিয়ে অন্যের সুবিধা অসুবিধাগুলোকে বেশি গুরুত্ব প্রদান করবে, নিজের মান সম্মানকে বেশি গুরুত্ব না দিয়ে অন্যের মান সম্মানকে বেশি গুরুত্ব দিবে, ঠিক আছে, তখন অনেক অনেক ব্যক্তি কৃষ্ণ ভাবনায় আশ্রয় পাবে। এবং এটাই হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনাময় নেতৃত্বের সাফল্য। ঠিক আছে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা মন্তব্য থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। জাস্ট একবার রুমগুলো দেখে নিতে পারি। প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। Yes. যে যে বিষয়গুলো আমরা দেখলাম, সেবা এবং দায়িত্বের উপর জোর আরোপ হবে, সুযোগ সুবিধা অথবা মান সম্মানের উপরে নয়। আর হচ্ছে কি আমরা সবসময় অনুভব করব আমরা অন্যদের উপর নির্ভরশীল, আমাদের উপর ইসকন বা কোনো প্রতিষ্ঠান নির্ভরশীল নয়, প্রকৃতি নিয়ন্তা হচ্ছে ভগবান। এবং যখন কেউ উন্নত হচ্ছে তাকে আমরা সাহায্য করার প্রচেষ্টা করব, ঠিক আছে, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করব না। এবং কেউ উন্নত হচ্ছে মানে আমিও অবনত হয়ে গেলাম তা নয়। আহ, আমাদের অনিরাপত্তা বোধ করা উচিত নয়, আর যদি কেউ এগিয়ে যায় সেটা আমাদের আনন্দ। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের থেকে আরো বড় ভক্ত হয়, আরো ভালো বড় কোনো নেতৃত্ব প্রদান করতে পারে সে ধরনের ব্যক্তি হয়। আর যদি কোনো ভুল হচ্ছে কারো, তাহলে সেটা আমাদের গোপনে বুঝিয়ে বলা উচিত, কিন্তু সরাসরি খুব কঠোর ভাষায় নিন্দা করা উচিত নয়। ঠিক আছে, আর যদি আমরা নিজেরা ভুল করি সেখানে কি করা উচিত, অনুতাপ করা উচিত, অনুশোচনা করা উচিত, সেটার জন্য স্টেপ নেওয়া উচিত, সেটাকে সংশোধন করার জন্য। ঠিক আছে, কিন্তু ভুলকে শুদ্ধ রূপে জাহির করা উচিত নয়। আর যদি কেউ ব্যর্থ হয় আমাদের কথা না শুনে, আহ, তাহলে আমাদের প্র্যাকটিক্যাল স্টেপ নেওয়া যেতে পারে, অন্য কোনো সেবায় তাকে নিযুক্ত করা যেতে পারে, কিন্তু তাদেরকে যেন আমরা সম্পূর্ণরূপে পরিত্যাগ না করি। আর অষ্টম যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা সবসময় অন্যদের গুণগ্রাহী হব, বৈষ্ণবেরও গুণগ্রাহী, না দেখে এ দোষ, কায় মনো বাক্যে করে বৈষ্ণব সন্তোষ। সে সবসময় গুণগ্রাহী হবে। সে যদি কেউ নিন্দা করতেও আসে সেখানেও সে ভুলের বদলে শুদ্ধটা দেখার চেষ্টা করবে। আর বাহ্যিক অর্জনগুলোর চেয়েও আমরা অভ্যন্তরীণ অর্জন, সেটা হচ্ছে কি ভালো সাধনা, ভালো সেবা, ভালো সম্পর্ক, সেগুলোতে গুরুত্ব প্রদান করবো। ঠিক আছে, আমরা মান সম্মান কতটুকু পাচ্ছি সেগুলোতে জোর আরোপ করবো না। আর যখনই কোনো উপদেশ আসছে সেটাকে আমরা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবো, সেটা যে কোনো ব্যক্তি থেকে হতে পারে।
সেটা সিনিয়র থেকে হতে পারে, জুনিয়র থেকে হতে পারে, কিন্তু আমরা সেটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবো। আর সর্বশেষ হচ্ছে আমাদের সম্পর্কগুলো যেন স্বার্থের সম্পর্ক না হয়, লেনদেন না হয়ে যায়। সেটা যে কোনো পরিস্থিতিতেই যেন আমরা আমরা মনে রাখি অন্যরা আমাদের জন্য কি করেছেন, এবং আমাদের চেষ্টা করা উচিত প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী হওয়ার, আমাদের হৃদয়টাকে বড় করার, ব্রড করার। ঠিক আছে? তাহলে অনেক ব্যক্তি কৃষ্ণ ভাবনায় আশ্রয় পাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। প্রিয়তোষ প্রভু, আপনার প্রশ্ন আনমিউট করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। Yes, প্রভু। প্রভু, বলতে চাচ্ছিলাম যে যেটা বললেন যে অন্যের দোষ দেখলেও ওটাকে না দেখা বা ওকে কিছু না বলা কঠোরভাবে, আমরা যখন চাকরি করতে যাই তখন অন্যকে কাউকে বারবার বলার পরও সে এটা সংশোধন হচ্ছে না বা করতেছে না, কিন্তু পরক্ষণে কি হয়, তাকে দিয়ে যদি আমি কাজটা করাতে না পারি, পরে আমাকে আবার উপর থেকে কি হতে হয়, ওঠার জন্য বকা শুনতে হয়। এই ক্ষেত্রে আমি কি করবো? যে আমি যদি তাকে বারবার বকেও করাতে না পারি বা আমি যদি কঠোর কোনো কথাও বলতে না পারি, কিন্তু পরক্ষণে তো আমাকে আবার ওঠার জন্য কি করতে হচ্ছে, জবাব দিতে আসতে হচ্ছে। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। দেখেন, আমরা বলছি না যে কঠোর ভাষা ব্যবহার করা যাবে না, তা নয়। কঠোর ভাষাটা হচ্ছে সর্বশেষ অস্ত্র। কিন্তু সর্বশেষ অস্ত্রটা যদি প্রথমে ব্যবহার করে ফেলেন, যেটা বেশিরভাগ মানুষ করে, যেটা সবার শেষে করা উচিত, কাউকে ভৎসনা করা স্ট্রংলি, সেটা মানুষ সবার প্রথমে করে। ঠিক আছে? আর সুন্দরভাবে যে বুঝিয়ে বলা, এই স্বভাবটা আমাদের টোটালি নেই আসলে। এখানে হচ্ছে সমস্যাটা। যদি কেউ বারবার বলার পরে বুঝছে না, তাহলে বুঝতে হবে এই ক্ষুদ্র প্রকৃতির। তাহলে তাকে কি দিতে হবে? তাকে পানিশমেন্ট দিতে হবে কোনো না কোনো ধরনের। তারপরে সে বুঝবে। ঠিক আছে? সো একজন লিডার হিসাবে, লিডার সবসময় মানে মৃদু স্বরে কথা বলবে তা নয়, প্রয়োজন অনুসারে সে কঠোর ব্যবস্থাও নিতে পারে। কিন্তু কঠোর ব্যবস্থা নেয়ার সময় যেন আমার হৃদয়টা যেন কঠোর না হয়ে যায়। আমি ওকে এক্সটার্নালি স্ট্রং কথা বলবো, এবং এর জন্য যতটুকু প্রয়োজন, যা যা কিছু করা প্রয়োজন সেটা আমি করব। কিন্তু অনেক সময় মানুষ যখন কারো বিরুদ্ধে অ্যাকশন নাই, হৃদয় থেকে মানুষটার প্রতি আমাদের ঘৃণা জন্মে যায়। এই ব্যক্তিটা খারাপ, এর সবকিছু খারাপ, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হয়, যার ফলে ও আর কখনো কাম ব্যাক করতে পারে না। ঠিক আছে? ওই রকম পরিস্থিতিতে যেন আমরা না যাই, এটা হচ্ছে আমাদের আলোচনার উদ্দেশ্য। বুঝতে পারছেন প্রিয়তোষ প্রভু? হ্যাঁ প্রভু, বুঝছি। কিন্তু আমার আমার চাকরি লাইফে এমন একটা ঘটনা ঘটছে যে হুম। কোনো একজন ব্যক্তি, তাকে আমি অনেকদিন ট্রাই করছি তাকে ইমপ্রুভ করার জন্য, কিন্তু ইমপ্রুভ করতে পারি নাই। পরে হুম। আমি প্রশাসনিক ব্যবস্থা নিলাম, তার চাকরিটা চলে গেল। কিন্তু পরে আমি আবার অনুশোচনা করতেছি। তার চাকরি যাওয়ার পরেও কিন্তু আমাকে ওটার জন্য আবার ম্যানেজমেন্ট থেকে অনেক হেনস্থা হয়েছে হয়েছে যে আপনি এতদিন কেন লেট করলেন, আপনি তো আরো আগে ব্যবস্থা নিতে পারতেন। এটার জন্য আবার আমার উপরও পানিশমেন্ট আছে। কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে কেন এই লোকটা তো আমি তার একটা পরিবারের বা সংসারের ক্ষতি করলাম, এতে করে কি আমার বড় ধরনের কোনো অপরাধ হবে? এই না, অনুশোচনা বা ওই এই রকম চিন্তা করার কষ্টটা মনে। প্রয়োজন নেই। আমরা ঠিক আছে, এটাও অনুশোচনা থাকাটাও ভালো, খারাপ নয়। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল স্টেপও নিতে হবে কিছু কিছু সময়। সো যেমন ধরেন আপনি, আমি একটা বৈদিক পার্সপেক্টিভ থেকে একটা কি দিচ্ছি, ধরেন আপনি, আপনাকে সিকিউরিটির একটা মন্দিরে একটা রথযাত্রা প্রোগ্রাম হচ্ছে, আপনাকে সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে। মানে আপনাকে ক্রাউড কন্ট্রোল করতে হবে, কিছু কিছু সময় ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিতে হবে মানুষকে সামলানোর জন্য। কিন্তু একদিকে কাজটা করতে হবে, অন্যদিক দিয়ে আমাদের অনুশোচনা থাকা উচিত। এটা ভালো, খারাপ নয় যে আমাকে এরকম একটা কার্য করতে হচ্ছে, অনেক সময় আমাকে ধাক্কা দিতে হচ্ছে, উপায় নেই। জগন্নাথ আসছে, জায়গাটা করে দিতে হবে, আমার ধাক্কা দিয়ে হলো জায়গা করতে হবে, কিছু করার নাই। কিন্তু হৃদয় থেকে অনুশোচনার ফলে আমরা যদি কোনো অপরাধ হয়ে থাকে সেটা থেকে মুক্ত হতে পারি। বুঝে গেল? ঠিক আছে। আমরা আর কারো হ্যাঁ কোনো প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্ন থাকলে তাহলে ব্যক্তিগতভাবে করতে পারেন। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে। আর কারো নেই মনে হয় সম্ভবত।